ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بشري سنك بايت فورين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সকলে জবান খুলে মোহাব্বতের সাথে একবার বলি আমিন আমিন না বাজান হয় না এই আমিনে কাম হইবে না জোরে সোরে বলেন আমিন আমিন মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাফিরি সাহেব দামাত বরকাতুল আলিয়া এলেমেও বড় আমলেও বড় বয়সও বড় সব দিক দিয়েই বড় আপনাদের এলাকার রত্ন মানিক কি গান শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ দেগার বুজুর্গ ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা পিতার সম্মানতুল্য মুরব্বী বাবাজিরা পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানা, এমন একটা সময় চলতেছে যে সময়ের মানুষ গুনার কাজরে বড় পছন্দ করে, নেক কাজরে ঘৃণা করে। কথা কেন? ঠিক ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, এটাই সত্যি কথা। যদিও মুখ দিয়া স্বীকার না করে, এটাই বাস্তব। মানুষ কেমন জানি প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। তো এমনও পরিবেশে আল্লাহ পাক আপনারে আমারে নুরানি কোরআনি মজমা বেহেশতের বাগান উলামায়ে কেরামের সোহবতে, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া তান শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়লাম, আপনাদেরকেও পড়তে বললাম। আমার দীর্ঘদিনের মেহনত, আমি যেখানেই যাই এই ব্যাপারে একটু কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। দুরূদ শরীফ, তবুও দেখতেছি মানুষের অভ্যাস পরিবর্তন হচ্ছে না। তাকায় দেখলাম প্রায় অনেক ভাই ঠোঁট দুইটা বন্ধ করে রাখছে, একটু খোলে নাই, মানে দুরূদ শরীফ পড়ে নাই। খুব একটা অভ্যাস খারাপ, বসে রয়েছে মুখ দিয়ে। অনেকে মাহফিল আরেকটা আসছে নাকি মাহফিল আল্লাহ ভাইরা কই, ওই মাহফিলটা একটু আপাতত বন্ধ করে। হ্যাঁ, তো এই যে দুরূদ শরীফ আমরা পড়তে চাই না, আমাদের কিন্তু মারাত্মক একটা বদ অভ্যাস ভাই। আমরা প্রায় মানুষ চাই যে আল্লাহ পাক যেন আমাকে রহমত শান্তি বরকত দান করে, চাই চাই কি চাই না বলেন? কিন্তু যেই কাজের দ্বারা রহমত শান্তি বরকত আসবে, আমরা সেই কাজের দ্বারে কাছেও নাই। কি কর? এজন্য রহমত শান্তি পাইতে চান তো নবী সংক্ষেপে বলে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যে উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, কয়বার? সবাই বলেন কয়বার? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার মাওলা পাক খুশি হইয়া ওই উম্মতের উপরে রহমত নাজিল করবে 10 বার। আর যেই উম্মত আমার উপরে দুরূদ পড়বে 10 বার, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করবে 100 বার। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ব। পারবো না ভাই? রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই প্রায় 11টা, প্রায় মানে কি 11টা বাজে গেছে মনে হয়। তো বেশি রাত করা যাইবে না, কথাও সংক্ষেপ। আর আমার মধ্যে ওসমান গনি সাহেবের মতো তো এলেম কালামও নাই। আপনি মনে হয় মসজিদের ইমাম সাহেব না? আপনাকে মসজিদের ইমাম সাহেবের জোতা টানার যোগ্যতা আমার মধ্যে নাই। কিন্তু কি হল, পাগল মানুষ ডাকছেন যখন আইয়ে পড়ছি হাজির লাভ ভাই। সকালে ফেস তো বাইতে গেছিল, খুলনাই রওনা দেওয়া দর্শন। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের মতো যোগ্য মানুষের জন্য আমার মতো অযোগ্যকে আইনা হাজির করছেন। কথা সংক্ষেপ, সংক্ষেপ কথায় দুই একটা কথা বইলা চলে যাবো ভাই। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে কারণ সময়ের অনেক দাম। কোরআনে হাকিম থেকে একটা সূরা, প্রসিদ্ধতম সূরা তেলাওয়াত করছি আপনাদের সামনে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে, আপনাকে আমাকে সতর্কতা সাবধান বাণী দিয়েছেন। বিরাট একটা বিপদ সামনে। এই বিপদে কারা কারা আছে, কি জন্য আছে, এই ব্যাপারেই আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সতর্ক বাণী আপনাকে আমাকে দিয়েছেন। শুধু দেন নাই, এটার গুরুত্বর জন্য আল্লাহ পাক কসমও খাইছেন। কসমটা কেন খাইলেন? যেই জিনিসটা অবহেলা করার কারণে মানুষ ওই বিপদে যায়, ওই জিনিসটার কসম খাইছেন। আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মায়ার মাওলা। তাম দুনিয়ার ভিতরে এমন একজন মানুষ পাইবেন না যেই মানুষটা 100% নিঃস্বার্থভাবে কেউ কাউরে মহাব্বত করে, এমন মানুষ দুনিয়ায় নাই। কথা কয় না? একটু ঠিক মিক কইেন, তাহলে ভালো লাগবে আমার। সেটা কি?
আমরা বর্তমান দুনিয়ায় বর্তমান কি যেটা সত্য সেটাই, তাম দুনিয়ার মানুষের প্রেম আর ভালোবাসার ভিতরে একটা নিখুঁত প্রেম ভালোবাসার সম্পর্ক হইল মা আর সন্তানের মহব্বত। কথা কার? বাপ আর সন্তানের মহব্বত। সন্তানকে এই পরিমাণ মহব্বত দুনিয়ার আর কেউ করতে পারবে না যেই পরিমাণ মহব্বত মা বাবা তার সন্তানরে করে। মার চাইতে যদি অন্য কেউ বেশি মহব্বত করে তাহলে বুঝতে হবে এটা মহব্বত করে না, এটা রাক্ষসী। তাই কয় না? মার চেয়ে বেশি দরদি যেটা ওইটা কি? রাক্ষসী। তো মার চাইতে বাবার চাইতে প্রেম আর ভালোবাসা দুনিয়ায় আর কেউ নাই। তবুও মাঝে মাঝে দেখা যায় এই মা এই বাপ এই আদরের মহব্বতের সন্তানকে বাপ মা নিজে সন্তানকে আবার জেলখানায় ঢুকাই থুই আসে না। জীবনে শোনেন না এমন কথা? সন্তানরে মা বাপ নিজে জেলখানার মধ্যে থুই আসে। মা বাপের চাইতে সন্তানকে মহব্বত বেশি কেউ করে না ভাই। তবুও দেখা যায় মা বাপ সন্তানরে জেলে ঢুকায়। আজ থেকে 7-8 বছর আগে ঢাকায় পত্রিকায় পড়ছি, শুধু সারা বাংলাদেশ আলোড়ন হয়ে গেছিল। এক মা মস্তান ভাড়া কইরা তার সন্তানকে জবাই করে 2 ভাগ করছে। মা নিজের সন্তানরে জবাই করছে মস্তান ভাড়া কইরা। মস্তান ভাড়া কইরা মারছে, মা মারছে। নিজের গর্ভে লালন করা সন্তানকে জবাই করে মেরে ফেলাইছে। না জানি কি পরিমাণ জ্বালাম জ্বালাইছে মারে। শেষ পর্যন্ত মা বাধ্য হইছে। তো যেটাই বলতেছিলাম, সন্তানকে মহব্বত করে কিন্তু স্বার্থে ব্যাঘাত ঘটে গেলে এই মা আর মাইয়ার সাথেও সম্পর্ক থাকে না। বাপ ছেলেরে খুব মহব্বত করে, আবার মাঝে মাঝে দেখা যায় স্বার্থের কারণে বাপ পোলার পরিচয় দেয় না, পোলা বাপের পরিচয় দেয় না। কথা কার? কাজেই দুনিয়ার কোন মানুষকে কোন মানুষ 100% অর্থাৎ 100% নিঃস্বার্থ মহব্বত কেউ করে না, শুধুমাত্র একজন করে, সে হইল আল্লাহ। সে কে? আপনার মার চাইতো মহব্বত আল্লাহ का। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। শত্রুজিৎপুর না? শত্রুজিৎপুরের মুসলমান আমার বাবারা, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় শখ করে মহব্বত করে দুনিয়ায় পাঠাইছে। বাবার এই আর কি আর তামাশা করার জন্য কিন্তু দুনিয়ার জমিনে পাঠায় না। ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমি মাওলা তোদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আমি মাওলা তোদেরকে এত বেশি মহব্বত করি, আমি মাওলার চাইতে বেশি মহব্বতকারী দুনিয়ার জমিনে তোদের আর কেউ না, কেউ না। বড় মহব্বত করে তোদেরকে বানাইছি, বড় মহব্বত করে তোদেরকে দুনিয়ায় পাঠাইছি রে বান্দা বান্দি। কি দিয়া? হায়াত দিয়া। কি দিয়া পাঠাইছে? বলেন বলেন বলেন। হায়াত দিয়া পাঠাইছে বাবা। হায়াত মানে সময়, হায়াত মানে কথা কান। হায়াত মানে সময়। কিন্তু বাজান, আমরা বর্তমান দুনিয়ার মানুষ নিজেরা অনেক জ্ঞানী মনে করি, আসলে নির্বোধার বোকা। এ বাবা, তামাম দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকিয়া এ বাবারে কত উন্নতি করবে, নিজেরে কত হাই ফাই বানাইবে, নামি আর দামি হবে, এই জন্য কত মেহনত, কত স্বপ্ন, কত আশা, কত ভরসা, কত কিছু করতে আছে। বাবারে মনে রাখতে হবে, এই সব আশা ভরসা কল্পনা যত যাই মানুষ দেখুক, এই সব কিছু সময়ের কাছে ধরা। সময়ের কাছে কি ধরা? ধরা মানে একটা লোক গতকালকে মারা যাবে, একটা লোক আগামীকাল সকালে মারা যাবে, আজকে রাত 12টা বাজে।
আগামীকালকে সকালে মারা যাবে, অথচ আজকে রাত্র এই বান্দা বান্দি স্বপ্ন দেখতে আছে আমি যদি 2 লাখ টাকার মালিক হইয়া যাই, সত্যজিৎপুর বাজারের মিডিল পয়েন্টে একটা ফাটাফাটি দোকান দিব। কথা কয় না, বোঝে না, স্বপ্ন দেখে না, দেখে না। আমি যদি 3 লাখ টাকার মালিক হইয়া যাই, আমি যদি কোন রকম ভাবে 10 লক্ষ টাকার মালিক আমি যদি হইয়া যাই, মাগুরার ভিতরে হাই ফাই কোয়ালিটি একটা বিল্ডিং আমি দিব। যদি আমি 1 কোটি টাকার মালিক আমি হইয়া যাই, এলাকার মধ্যে যত মানুষ আছে সব চাইতে আমার ক্ষমতা আমি বেশি বাড়াইয়া নিব। রাত 12টা বাজে স্বপ্ন দেখতেছে, স্বপ্ন লালন করতেছে, আশায় বুকের বাসা বাঁধতে আছে, মরবে কাল সকালে, মরবে কাল। এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না যদি আজরাইল আইসা যায়। কথা কয় না, কথা কয় না। তুমি যত স্বপ্ন দেখো বাবা, এই সময় যদি তোমার হাতে থাকে হয়তো পারতেও পারে। কথা কয় না, কথা কয় না। কিন্তু খোদা না খাস্তা যদি না বছরে পাখি, যত আশা করো আর যত স্বপ্ন দেখো রে বাবা, যত কোটি টাকার স্বপ্ন তুমি দেখো না কেন, যদি তোমার হায়াতের বাতি না থাকে এই স্বপ্ন জীবনে কোনোদিন পুরা হবে না। এই সময় এই হায়াতের অনেক দাম, মারাত্মক দাম, হেভি দাম, খুব দাম। কি দাম? হায়াতের একটা মিনিটের দাম কোটি কোটি হীরা মানিক মুক্তার চাইতেও আপনার আমার হায়াতের প্রতিটা মিনিটের দাম, মিনিটের দাম। অর্থ 1 কোটি টাকার মালিক কেউ ছিল, ঘটনাক্রমে ক্ষয়রাতি হয়ে গেছে, হায়াতে বাইচা আছে, ওই 1 কোটি কা 3 কোটি টাকার মালিক হইতে পারে। কিন্তু কলিজার টুকরা বাবু ভাইরা, এই যে আজকে 16 জানুয়ারি 2021 সাল চলে যায়, আজকে রাত এই 12টা এই যে মিনিটটা চলে গেল, এই যে আজকে রাত্রের এই রাতটা চলে গেল বাবা। তুমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হও, জীবনে কোনোদিন এই সময়টাকে আর ফিরে আনতে পারবা না, সম্ভব না। কোটি কোটি টাকা মানি মুক্তার চাইতেও হায়াতের প্রতিটা মিনিটের দাম বেশি। কত বেশি? আল্লাহ বুঝাবার জন্য সূরা আসর নাজিল করছেন। বোকা যারা, এরাই আকামটা বেশি করে, এর লেগে আল্লাহ সতর্কবাণী দিলেন। কেন দিলেন ভাই সতর্ক? কি সতর্ক? গতকালকে মাহফিল করে চলে যাবো খুলনা, তো সবাই বুঝাইতেছে হুজুর আপনার উড়াইছি রাত 11টা, বয়ান শেষ করতে করতে ফেরায় 1টার কাছাকাছি, খাইয়া দাইয়া বেড়ায় 1:30 বাজে যাইব। এই রাতটা বড় রিক্স, যায় না। কি লেগে দাম না ভাই? আমি একজন ইজি বাইকালা ঠিক পাইছি, যাইতে ভয় ভাই, যাই যদি ভিজে আইতে না পারে, ফতেঘাটে যদি কোনো সমস্যা হয়, বুঝতেছেন না কথা। তো আমার সতর্ক করতেছে হুজুর যায় না, দরকারটা কি রাত্রে মাদ্রাসায় থাকেন। সতর্ক কেন করতেছে? ইনকেস যদি ফতের মধ্যে কোনো দুর্ঘটনা হয়, এই যে মহাব্বত করে, আমি যদি ফতে যাই মরিও যাই, ওকে কিছু আসে যায়, কথা কন না কেন? এই যে একটু হুজুরে মহাব্বত করে, হুজুর যেন বিপদে না পড়ে। সন্তানকে মা বাবা বড় মহাব্বত করে, সন্তান যেন বিপদে না পড়ে, এই জন্য মা বাবা সতর্কবাণী দেয়। এ বাজার ঢাকা শহরে যাইবা পরীক্ষা দিতে, বাসের ভিতরে বইসা অপরিচিত কোন লোকের দেওয়া জিনিস খবরদার খাইবা না। কি লেগে? এটা সতর্কবাণী। কি লেগে দেয়? এই লেগেই দেয়। অবদান বাসের মধ্যে বইসা অন্য অপরিচিত একটা লোক কি দিল, তুমি খাইলা, খোদা না কাস্তা ভিতরে যদি কোনো বিষাক্ত জিনিস থাকে, খাইবা, নাক মুখ দিয়ে জল বার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবা, টাকা পয়সা মোবাইল যা ছিল সব নিয়ে যাবে, পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরবি, মা বাবা খবর পাবো না, তুই বিপদে পড়বি। কিন্তু মা বাবার চাইতে বেশি মহব্বত কে করে? কোন কোন কোন? আপনারা আমার বেশি মহব্বত কে করে? এ বাবা, তুমি স্বীকার করো আর না করো, এটাই সত্য, আল্লাহ মহব্বত করে। আর এই মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চায়
এরে আমার মোহাব্বতের বান্দা বান্দিরা, দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को, বড় ভালোবাসা তোদেরকে বানাইছিল বান্দা বান্দিরা। আমি আল্লাহ চাই না তোরা বিপদে পড়িয়া যাও বান্দা বান্দিরা। মনে রাখবা বান্দা বান্দিরা, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, দুনিয়ার সুখ কোনো সুখ না। বাবারে, দুনিয়া অনেক মানুষ বিপদে ভইরা বেকায়দায় ভইরা গলায় দড়ি দেয় না বাদান, এটা কোনো বিপদই না। দুনিয়া অনেক মানুষ সুখ পায় না, এটা কোনো সুখ না। আসল সুখ জান্নাতে, আসল বিপদ আর দুঃখ জাহান্নামে। কথা কান এ বাবাদিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের কত মহব্বত করে। আল্লাহ কয় 2021 সালে তুই একটা অর্থনৈতিক বিপদে পইরা গেছো, আল্লাহ পাক কয় এটা কোনো বিপদ না। 2022 সাল আইলে এই দুঃখ নাও থাকতে পারে। কথা কয় আমি মনে বুঝাইতে পারতাছি না। কি বাবা সাইতে দিমু না? কি হয়েছে হুজুর? আমি তো আসছি ওসমান গনির সাথে, এখন কি মিডিয়া নিয়ে তাই আমি সেটা মনে হচ্ছে ওই ভাই চলে যাবে, হুজুর চলে যাবে তো ওদের সাথে সারা যাওয়ার কে লাগছে? ওই ভাই আব্দুল্লাহ ভাই। ও আচ্ছা, যাওয়ার আর কোনো মাধ্যম নেই, ওদের সাথে আসছে, ওদের সাথে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, দাওদি এটা ভেজাল কথা। ঠিক আছে, এইটা এমনি কর। কি আছে কথা বুঝেন নাই ভাই? কথা কেন বসেন। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দুনিয়ার বিপদ কোন বিপদ, কথা কন দুনিয়ার বিপদ কোন বিপদ না, দুনিয়ার কোন বিপদ না, দুনিয়ার সুখ ও কোন সুখ না। এ পারাম পাখি ও সত্যজিৎপুরের মুসলমান বাবারা, 2021 সালে অর্থনৈতিক বিপদে পড়ছো, 2022 সাল আসলে এই বিপদ দাইয়া এর চাইতে বড় সুখ আসতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা বান্দিরে, জাহান্নামের বিপদ নামক যদি বিপদ একবার তোমারে ধরিয়ে বসে বান্দা, ওখানে কোনো সাল টাল নাই। এই বিপদ একবার শুরু হইলে আর সহজে কোনো দিন বাঁচার কায়দা না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইজন্য আল্লাহ কয় আমি তো তোদেরকে বড় মহব্বত করি, এই জন্য তোরা যেন বিপদে পড়িয়া না যাও। ও বান্দা বান্দিরা, এই জন্য আমি সূরা আসর নাযিল করলাম। মহা একটা বিপদের মধ্যে যারা আছো তাদেরকে সাবধান করার জন্য আমি মাওলা পাক রব্বুল আলামিন কলমের মাথাতে খুসা দাও কাটিছে। আব্দুল্লাহ কোনে গেছে? চলে তো আব্দুল্লাহ খুলে নিয়ে যাচ্ছে। এই কলমের মাথাতে খুসা দেন, কলমের মধ্যে খুসা দেন। কথা হলো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেবের মাথাটাই বলেন না। কি ভাই রাগে চলে যাচ্ছেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝাইতে পারি নাই মনে হয়, আল্লাহ গেছেন না? কি কথা ভাই? বলছে দুনিয়ায় 2021 সালে কেউ বিপদে পড়লো না, মারাত্মক অর্থনৈতিক বিপদ কন আর যে কোনো বিপদ কন, অসুখ বিসুখ যাই কন, আল্লাহ পাক বলে 2022 সালে তো এই বিপদ দূর হইয়া আরো বড় সুখ আসতেও পারে। খোদা না খাস্তা, জাহান্নামের বিপদ যদি একবার তোরে ধরিয়া বসে, লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা,
জাহান্নামের বিপদ যদি একবার তোমারে দরিয়া বসে বান্দা বান্দিরা, সহজে আর পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। কাজেই তোর মা বাবের চাইতে আমি বেশি মহাব্বত করি। কাজেই যারা এই বিপদের মধ্যে আসো তাদের সাবধান করার জন্য সূরা আসর আমি মাওলা পাক নাযিল করলাম। নাযিল করছে তো করছে শুরুতে একটা আল্লাহ কসম, আল্লাহ পাক খাইলেন কসম কি ওয়াল আসর, প্রভাতের কসম, সময়ের কসম, সময়ের কসম খাইলাম আমি আল্লাহ। কি লেগে খাইলো ভাই? এই জন্য খাইছে সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। কিন্তু আজকাল মানুষের সময়ের দাম, সময় তো কাটে না, এগুলোকে ফেসবুক ঠেলে কথা কয় না। সময় আল্লাহ পাক ওয়াল আসরে, বান্দা বান্দিরা সময়ের অবহেলা করিস না বান্দারে, সময়ের অনেক দাম। যেই সময়ের মতো মূল, প্রত্যেকটা মানুষের জীবনের মূল ধন, মূল ক্যাপিটালই হইল সময়। এ বাবারে, অর্থ মূল ক্যাপিটাল না থাকলে ব্যবসা করা যায় না, কথা কও। মূল ধন এই সময় যদি কেউ না থাকে, তুমি দুনিয়ায় কিচ্ছু করতে পারবে না। ও দাদু কলিজার টুকরা, পাও দুইটা দর্শি রে ভাই, কি করিয়া এই হায়াতের বাতি নিবাইয়া ফেলাইতে আসো? এ পাগল, কি করিয়া তোমার আমার জীবনটারে কোন দিকে ধাবিত করতেছো? পাও দুইটা দর্শি বাদাম বুঝিয়া শুনিয়া বাড়িতে যাও। বাবারে, আজকে আমি বুঝাইতে পারি আর না পারি কথা, কিন্তু এটাই সত্য। তুমিও থাকবা না, আমিও থাকবো না। দেখো, তোমার আব্বা নাই, তোমার আব্বাও ছিল, কিন্তু সেও দুনিয়ায় নাই। বাবারে, আমার দাদা নামক একটা মানুষ যে দুনিয়ায় ছিল, এটা কোনো কাল্পনিক গল্প না, বাস্তব কথা। কারণ দাদা না থাকলে আমার আব্বা আসতো না, আর আমার আব্বা না থাকলে আমি ফজলুল করিম আসতাম না। নাই নাই, কেউ থাকবে না রে। আজ থেকে 150 বছর আগে এখানে আমরা এখন যারা আছি কেউ ছিলাম না, কথা কন, কথা কন। এবং এটাই বাস্তব, 150 বছর পর আমরা এনে যারা আছি কেউ থাকবো না ভাই। দুনিয়া থাকার জায়গা না। তোমারে আমারে মূল কাম ধন আল্লাহ পাক দিছে, সময় নষ্ট কইরো না। কত গুরুত্ব আল্লাহ নিজেই কসম করে ওয়াল আসর, এ বান্দা আমি সময়ের কসম খাইলাম। সময়ের এত বড় গুরুত্ব, যেই বান্দা বান্দিরা সময়ের গুরুত্ব দেয় না, ইন্নাল ইনসানা আল্লাহ ফি খুসর, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা এই সময়ের মূল্য দিতে জানে না, এরা কোন অবস্থায় আছে জানো? কয় জাহান্নাম নামক কুয়ার কাছে, একদম কেবল এক পাও দেওয়া। তার মানে আগুনের কুয়া, আগুনের কুয়ার কাছে এক পাও চইলা গেছে। এ আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম খাইয়া কই, ইন্নাল ইনসানা, হ্যাঁ কি রে আউলে যাইগা, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলে, যারা সময়কে অপচয় করে, সময় নষ্ট করে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিভাবে? কেমন জাহান্নামের ওই কুয়ার কাছে এক পাও কেবল অর্ধেক গেছে গা, এই বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন? সময় নষ্ট করলে তোর কিছুই হবে না, না হবে দুনিয়া, না হবে আখিরাত। কথা কেন? দুনিয়া হবে না মানে বাপ বড় স্বপ্ন দেখছে, ছেলেরে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, দিছে স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি কইরা, কিন্তু আমরা গুরুত্ব দিতে আসে না। বন্ধু বান্ধবের সঙ্গে আকাম কুকাম করিয়া ঘুরিয়া 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 এই ছাত্র জীবনের সময়টা পার করিয়া ফেলাইছে, কথা কয় না? ছাত্র জীবনের সময় পার করে ফেলাইছে। এ বাবা, যখন 30-35 বছর চলিয়া গেছে, এখন একটার পর একটা চাকরির অফার আসতে আছে, ভালো ভালো চাকরির অফার আসতে আছে, কিন্তু বকলম শিক্ষিত বাপ মা চেষ্টা করছে, যুবক লেখাপড়া করে নাই, এখন হাইফাই চাকরির অফার আইতে আছে। দেখতো নাদুস নুদুস, এখন আঙ্গুলে কামড় দেয়, করলাম ঢাকি। আব্বাই যে কত মারা মারছিল, পড়তে কইছিল, পড়লাম না, বন্ধু বান্ধবের লগে ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম। আমি যদি ভালো করে হইয়া অন্তত
কি জানি ম্যাট্রিক পাসটাও করতাম, তাও ওই চাকরির দ্বারে বারান্দাও যাওয়া যাইতো, কথা কয় না। এখন তুমি যতই আফসোস করো বাবা, তোমার আর ছাত্র জামানা ফিরিয়ে আনার কোনো ক্ষমতা নাই। আছে 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 না বাদান পাইবা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সময়ের অনেক দাম। ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মানুষেরা জাহান্নামের কোনায় গর্তের কাছে যায় দাঁড়ায় রইছে, যারা তাদের জীবনের ক্যাপিটাল এই সময়টাকে নষ্ট করে। এ বাদান, সময়ের গুরুত্ব দেওয়া শিখতে হবে বাদান। পাগলামি করিও না। চার দোকানে বই একবার হাসিনারে একবার খালেদারে নামাও উঠাও, এইটা তোমার সময় নষ্ট করার জায়গা না বাদান। তোমার আমার হায়াতের কত দাম জানো? তোমার আমার হায়াতের প্রতিটা সেকেন্ডের মিনিটের দাম হীরামণি মুক্তা ডায়মন্ডের চাইতেও বেশি। কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় কত সুন্দর বুঝায়, বান্দারে এই চাকচিক্য ভুংবাং দুনিয়া দেখা তোরা দুনিয়ার ভক্ত হয়ে গেছো। আল্লাহ কয় না পাগলামি করিস না বান্দা বান্দিরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে আমার কুদরতি কলিজার টুকরা বান্দা বান্দিরে, পাগলামি করিস না, এই হায়াতুর মতো দামি সময়টা নষ্ট করিস না। কারণ আমার মাওলা কয় বান্দা বোঝো আর না বোঝো, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 1 দিন 2 দিন করিয়া তোরা হায়াত কিন্তু ফুরাইয়া যায়। আল্লাহ পাক কয় বান্দা বান্দিরে, এই দুনিয়ার এই হায়াত যদি একবার ফুরাইয়া ভালো, এই হায়াতটা এ বান্দা জীবনভর খালি কানবি বান্দারে। আর একবার দুনিয়া থেকে যদি চলে আসো, আর জীবনে কোনো দিন আসতে পারবি না, পারবি না। দামি জিনিস দিছি আমি আল্লাহ, হায়াত। এই হায়াত সব দিক দিয়েই গুরুত্বপূর্ণ। কি দুনিয়া কি আখিরাত, আর দুনিয়া ও মাযরাতুল আখিরাহ। আখিরাত কামাই করার সময় জায়গা দুনিয়া। ও ভাই, কোন মানুষ যদি তামাম কবরের মধ্যে যাইয়া 1 কোটি বছর পর্যন্ত এক নাগাদ সিজদায় পইরা থাকে, সিজদা দিতে দিতে কপাল যদি ফাটাইয়া ফলায়, আমার মাওলা পাক ওই বান্দার দিকে রহমতের নজর দিয়ে একবারও তাকাইবে না। কোন বান্দা বান্দি যদি কবরে যাইয়া আল্লাহরে ডাকতে ডাকতে যদি কলিজারও ফাটাইয়া ফলায়, আমার মাওলা কোটি কোটি ডাকের জবাব কোনোদিন দিবে না। কিন্তু আমার মাওলা কে বান্দারে এই হায়াতের দুনিয়ার সময় হায়াতের মধ্যে থাকিয়া যদি তুই কোনো সময় নিরিবিলি এক জায়গায় বসিয়া আমি আল্লাহ পাকরে পাওয়ার জন্য অন্তর থেকে একবার ডাক দাও আল্লাহ। এই হায়াতে দুনিয়া তুই আমারে ডাকার মতো একটা ডাক যদি দেওয়ার মতো দিতে পারো রে, আমি আল্লাহ আসমান থেকে তোর ডাকের জবাব না দিয়া পারি। হে দাদু পাগলামি করিও না, শোনা ফাকিরা, হায়াতের গুরুত্ব বোঝো ভাই। যে কোনো জিনিস কাছে থাকলে গুরুত্ব বুঝতে হয়, হারাইয়া গেলে যতই আফসোস করো বাবা, ওই আফসোসে আর কোনোদিন কাজ হবে না। হবে হবে হবে, সময়ের দাম আছে না, প্রতিটা মিনিটের দাম এখন আছে। পাগলামি কইরো না দাদু, প্রতিটা মিনিট ডায়মন্ডের। এই যে ভালো একটা কথা মনে পড়ছে রে, একটা উদাহরণ না দিয়ে ভাবতে আসি না, রাগ হইছেন নিয়ে। এ বাবারে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এইটারে বুঝাবার লাগে সুন্দর একটা উপমা দিছে। উপমা মানে 15 থেকে 16-17 বছরের একটা শ্যামরা মানে এই ছেলে বেলে, এই দুই বন্ধু একটার সাথে ভাষা তার লাগাই না, বোঝেন না কথা, ভাষা তার লাগাই না, বোঝেন ভাই? তার মানে ওইটা জেনে যায়, ওইটাও লগে লগে যায়, কথা কয় না। এমন বন্ধু বান্ধব আছে না? কেউ যদি রাস্তার মোড়ে একটারে দেখে তো মানুষ ধারণা করে আর 3টা মনে হয় আশপাশে কয়টা আছে, কথা কয় না। তার মানে জেনে যায়, এক লগে এক কাম করে। আমাকে এলাকায় গতবার ঈদে 5টা শ্যামরা, সে মোটামুটি সব কটার একটু সুন্দর,
কিন্তু রাস্তা দিয়ে যাইতেছেন কেডা আব্দুর রহিম আর কেডা সলিমুদ্দিন কাকার ফুলা বোঝারই কায়দা নেই, কি লেগে জানেন? জোতা কেনছে এক কালার, প্যান্ট কেনছে এক কালার, গেঞ্জিও এক কালার, ক্যাপও এক কালার, দাড়ি কয়টারি স্টাইলও করছে এক কালার, চুলও কাটছে এক স্টাইল। আপনারা মনে হয় দেখেন না, আল্লাহর কসম মিথ্যা কথা কইতেছি না, বাস্তব সত্যি কথা। 5 জন বন্ধু মিললে টাকা একসাথে কইরা একই কালারের গেঞ্জি, একই কালারের জুতা, একই কালারের ক্যাপ, রাস্তায় ঘুরে হাঁটতে যান, বোঝারই কায়দা নেই। এটার মধ্যে আব্দুর রহিম আর সলিমুদ্দিন এটা বোঝার কায়দা নেই। তার মানে বিরাট সম্পর্ক, বুঝেন নাই কথা? তো এই 2 বন্ধু একই সাথে সবসময় চলাফেরা করে, কিন্তু এই 2টার নেশা হইল ফাঁকি মারা। 2টার নেশা কি ভাই? আপনারা কথার উত্তর দেন। কথার উত্তর না দিলে আমার ভিতর থেকে মনে হয় আমার কলিজার ফাঁকিরা আমার কথা বোঝে না, বুঝেন নাই? আর আমার প্রতিটা কথায় যদি সুন্দর মতো উত্তর দেন, জি ঠিক না হন, তাহলে আমার ভিতর থেকে ভালো লাগে, হ্যাঁ আমার ময়না ফাঁকিরা কথা বুঝতে আছে, তাইলে আমার কথা কইতে ভালো লাগে। উত্তর দিতে পারবেন না? নাকি রাত বেশি হয়েছে দেখে জিমায় গেছে? আমি রাত বেশি করবো না, শোনা এই 2-1টা কথাই শ্বাস বুঝাইতেছি, পাও 2টা ধরছি বাবা, তোমার ভাও দোয়া পানি খাইতো রাজি আছি, পাগলামি করিও না শোনা। আরে বুঝাইতে আছি, যোগ্যতা হয়তো নাই, তারপরে বলি বোঝো আর না বোঝো বিপদ সামনে। এ বাবা রে, তোমার আমার বয়সে কত মানুষ দুনিয়ার থেকে হারাই গেল, তোমার কি মনে পড়ে না? তোমার আমার পরিচিত এমন বহু মানুষ এই শত্রুজিৎপুর বাজারে বাজার করতো, চলতো ফেরতো, আজকে দুনিয়ায় নাই পাখি। তুমি আমিও একদিন দুনিয়ায় থাকবো না। কিসের পাগল হইল ভাই? কিসের পাগল হইল? কোন দিকে রওনা হইল রে ময়না? আরে কেমনে কইলে যে বসবেন? কি করিয়া হায়াতের মতো দামি সময় নষ্ট করো? এ বাবা রে, হায়াতের প্রতিটা মিনিটের দাম যদি বুঝতে হয়, যাও বাদান গুরুস্থানে যাইয়া কবরবাসীর কাছে যাইয়া জিজ্ঞাসা। প্রতিদিন কবরবাসীরা মাওলার দরবারে কান্দে, মাহবুদ রে, ওরে কত হুজুররা বুঝাইল, প্রতি জুমায় জুমায় বয়ান করে বুঝাইল, বুঝি নাই। আল্লাহ আজকে কবরে আইসা যা যা বলছে সবই তো সত্য দেখতে আছি, কিন্তু আমি বোকা বুঝি নাই। আল্লাহ তুমি আমার আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ কয় বান্দা বান্দি রে, আজকে আবদার করতে করতে আর কানতে কানতে চোখ দিয়া রক্ত যদি বাইর কইরা ফেলাও, ওই সুযোগ আমি আর মাওলা কোনদিন দেব না। এই হায়াত একবার, বারবার না, বারবার না। পাগলামি করো মিয়া, থাকতে কদর বোঝো, হারায়া গেলে আফসোস করলে বাবা না। তো ইমাম গাজ্জালী কয় এই 2 সামলার অভ্যাস হইল ফাঁকি মারা। ওই মাটি, ফেরি মাটি বোঝেন না, কাদা মাটি দিয়ে এরকম ছোট ছোট বল বানায়, আপনারা বোঝেন নাকি? গোলাবান ভালো বোঝো, ওই যে রবারের মতো কি আছে ধরে টান ফাঁকি মারে, গুলটি না কি কয়, হ্যাঁ গুলটি, এই ওই কাবল ওই করে সারাদিন ওই আকাম 2 জন ওই মাটি দিয়া বানায় আর ওই ফাঁকি মারায়, কাজ কামের ধার ধারে না। তো একদিন বাপে খ্যাপ সাইজ গিয়া তোরা মারিয়ে গেলাম, কালকেই গরু নিয়ে কি ওই যে মাঠে যাবি, সরাবি, জমি ধান খেতে যাবি, ওই দেখতে যাবি, নাই তোরা মারিয়ে গেলাম। জারি জুরি মারছে, দেখছে যে বেকায়দা অবস্থা, আজকে তো মাইর খাওয়াই লাগবে, তার কি আর করার। যাই গরু নিয়ে গেছে মাঠে, এ ধানের জমি টমি দেখছে, গরু টরু বাঁধছে, এখন বয়ে বয়ে করবে কি, এখন বয়ে বয়ে চিন্তা করে কাম কি। তো এই মাটি, এই জায়গার মাটিটা তো নরম, তো মাটি কোবায়া কোদাল দিয়ে মাটি কাইটা উঠাইয়া ওই বল বানাই বসে বসে, বোঝেন নাই কথা? সবাই নষ্ট করবো কে? এই কোপ দিয়ে ওই মাটি উঠাইতে আছে, 1 কোপ 2 কোপ 3 কোপ দেওয়ার পরে আর কোদাল নড়ে না। কোদাল বোঝেন না? কোদাল আর নড়ে না, কোতে জমের কথা কি রে, কি ভাবলো? ফিরে উঠাইয়া আর 1 কোপ দিছে, নড়ে না, দিন করে একটা শব্দ হইছে। ও মনে মনে কয় কি রে, ধান ক্ষেতের মধ্যে জমির মধ্যে আবার কি আসলো? ও চতুর্পাশ দিয়ে ভালো করে খসছে, খসার পরে বাবারে এত বড় একটা কলস পাইছে, কলস, এই কলসটারে উঠাইছে, নাড়া দিছে, ভিতরে ঝনঝন করে। কি ব্যাপার, কি কলস? খালে যাইয়া কলসটারে সুন্দর মতো ধুইছে,
ধোয়ার পরে দেখতে আছে কলসটা ঝিক 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 সুন্দর করে, কিন্তু কলসটার মুখ হইল আটকাইনা। বোঝে না কথা? কলসের মুখ আটকানো। ভিতরে এখন মারাত্মক কৌতূহল না, কথা কয় না। ওর বেরেনেতে এখন গরুও গেছে, ধান খেতে গেছে। আর এই বয়সী গোলামান একবার যদি কোনো দিকে ঢোকে, আর গোলামান যেই দিকে নিষেধ করে ওই দিকে আরো বেশি যায়, কথা কয় না, তাই না? তো ও করছে কি জানো, ওর পেটের ভাত অজমি হইতেছে, এর মধ্যে লড়ে ডাকি, কথা কয় না, ঝনঝন করে কিসে। তাড়াতাড়ি ওইটা নিয়ে বাড়ি গেছে। যে কোনো একটা, সংক্ষেপে বলতে যে কোনো একটা লোহা লক্কর দা পারে তাই দিয়া গুতায়া ভাঙে ওটার মুখ খুলছে। খোলার পরে ওই কলস থেকে কালা কালা কাঁচের মার্বেল পড়ছে। কাঁচের মার্বেল আপনারা কি করেন? কাঁচের বল, কথা কন না, গুলি কাঁচের বল এক ঝনঝন করে পড়ছে। খুশি তো পায়খানা করে দিছে। ওরে আল্লাহ, কিনে আনা লাগে, তুই তো মাগ না পাইছি এক কলস। ও এই এক মুঠ পকেটের মধ্যে ভরিয়ে দোস্তর দ্বারে দৌড়। বোঝে না, ওর দ্বারে তো এসে আনন্দের খবর আর কিছু নাই। বোঝেন নাই কথা? প্রায় 16, 17, 18 বছর বয়স, ছেলে চলে গেছে বন্ধুর ধারে। দোস্ত দেখ, কোনে পাইছিস? বিলে পাইছি, গেছিলাম, চাইছিলাম যে মাটি দিয়ে বানাবো, কিন্তু পাইয়ে গেছি এক কলস। তাই নাকি? তো দুইজনে মিল্লা এলাকায় ঘুরে আর ওই জিনিস দিয়ে ফাঁকি মারে, অথবা এই খেলতেছে, খেললে উড়াইতেছে। হঠাৎ এক বন্ধু কয়, দোস্ত রে, কালকে তো আমার শহরে চলে যাইতে হবে। শহরে যাবি? তুই গেলে আমি বাঁচবো কেন? তুই ছাড়া আমি দিয়ে তুই হয়ে যাও, কথা কেন? সারাদিন আড্ডা দেয় না, আপনারা রাগ আছে তো? সারাদিন আড্ডা দেয়, তা তুই গেলে আমি কি করবো? তাহলে ওই বন্ধুটা একটা কি আর করবি, আমি তো একাই যাবো, ভালো লাগবে না। আমার তো খারাপ লাগবে। এক কাম কর, তুইও চল। ওরে আল্লাহ, আমার আব্বা মাই গেল, তোর আব্বা জানবে কেন? বলাই যাও, কথা কেন? যেই কথা সেই কাম। পরের দিন দুই বন্ধু চলে গেছে কোথায়? শহরে, কথা কা শহরে চলে গেছে। একদম গাওয়া গ্রামের মানুষ তো জীবনে কোনোদিন শহরে যায় না। শহরে যাইয়া বড় বড় বিল্ডিং দেখে সব অবাক, কথা কা বারবার এরকম দেখ, বাবা কোথায় আসলাম? এই তো গেটি কাইট হয়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং। আপনারা এখন এটার গুরুত্ব হয়তো বুঝতেছেন না, এই মুরব্বীরা বুঝতেছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে কোনো মানুষ যদি ঢাকায় থাকতে 1 বছর পরে দেশে আসতো, তো ওই মানুষও বারবার দেখতো ওর মুখে ঢাকা থাকে, ও টাকা। আর এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আমাদের বাড়ির পিছনে ঢাকা, কথা কয় সত্যি না কথা? এখন একটু তাকায়, কার দিকে তাকায়? দীর্ঘ 12 বছর আমেরিকার থেকে 12 বছর পর আইছে, ওর দিকে এখন একটু এমনি তাকায়। কিন্তু এই রুমি তাকাইতো আজ থেকে 20 বছর আগে কেউ যদি ঢাকার থেকে আসতো। এটা এত দূরত্ব কেন? যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, মেলা দূর দূর, বোঝেন না কথা? তেমন জীবনে তো শহরে যায় নাই। এই শহর টর দেখা দুইজনে হাতে আর কয়, দোস্ত বিল্ডিং বানাইলো কেমনি রে বাবা, বোঝেন না কথা? এই দুইজনের বিল্ডিং দেখতে দেখতে হঠাৎ দুই বন্ধুর চোখ আটকায় গেছে একটা কারুকার্যময় সুন্দর বিল্ডিং এর দিকে। বিল্ডিংটা দেখা দুই বন্ধু কয়, ওরে দোস্ত রে, দেখছো বিল্ডিংটা কত সুন্দর? এরে আল্লাহ, উপর দিয়ে এত সুন্দর না জানি ভিতরে আরো কত সুন্দর। একটু যাবি টাবি নাই? কেমনে যায়? ল দেই, যাওয়া যায়নি। এই কইতে না কইতে বিল্ডিং এর সামনে গেছে। বাবা, হাসার জন্য বলতে আসি না, বুঝার জন্য বলতেছি। কথাটা কান দিয়া ঢুকাইয়া কই যায় শহরে পাখি, থাকতে কদর বোঝো, হারাইলে আফসোস করলে কাম হবে না। তো বিল্ডিং এর মধ্যে গেছে, ওই বিল্ডিং এর যে বড় দালানের যে দারোয়ান, ও গেছে মনে প্রস্রাব করতে, বোঝেন না কথা? দরজা ফাঁকা, গেট খোলা, দুইজনে সর করে ভিতরে ঢুকে গেছে। ঢুকে আরো অবাক, বিল্ডিংটা দেখতে যত সুন্দর, কিন্তু বিল্ডিং এর ভিতরে আরো অবাক করা কাণ্ড। কি সুন্দর আকৃতির একটা বাক্সা বানানো, বাক্সা বোঝেন না? বাক্সা, সুন্দর একটা বাক্সা বানানো, হাই ফাই দামি কাঁচের গ্লাস দিয়া ঢাকা। বাক্সাটারে দেখতে এত সুন্দর। দুই দোস্ত ওই বাক্সার কাছে যাইয়া বাক্সাটার কারুকার্য সৌন্দর্য দেখতেছে আর মুগ্ধ হইয়া যাইতেছে। কিন্তু একটু পরে দুই বন্ধুর এক বন্ধু কয়, দোস্ত রে,
আমি তো জানতাম শহরের মানুষ অনেক উন্নত এবং বুদ্ধি শুদ্ধি জ্ঞান বেশি, কিন্তু আজকে বুঝলাম শহরের মানুষ যদিও আধুনিক, একটু আধুনিক হইতে পারে, কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই, সব বলো। বুদ্ধি শুদ্ধি নাই, সব কি এই কইতে আছে। এখন আরেকজন কাকা কইলি ভালো করিয়া দেখ, বলদ আমি সাথে কইছি তাকা ভালো করিয়া। এখন ভালো করিয়া ওই দ্বিতীয় বন্ধু তাকা দেখে, তাই তো এত দামি একটা বাক্সা, আর এই বাক্সার মধ্যে মাঝখান মিডিল পয়েন্টে একটা পিতলের পেয়ালা, কথা বোঝে না, পিতলের পেয়ালা, আর ওই পিতলের পেয়ালার মধ্যে রয়েছে একটা কাঁচের বল। বোঝে না, বোঝে না, কথা বোঝে। এ ভালো করে তাকায় দেখে সেই পিতলের পেয়ালা, পিতলের পেয়ালার মধ্যে একটা কাঁচের বল। এখন ওই দুই বন্ধু কায়ের দোস্ত এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করলো, তার চাইতে বেশি দামি বাক্সাটা বানাইলো, তার ভিতরে আবার পিতলের একটা বাটি দিয়ে দিল, তার মধ্যে দুইটা একটা দামের কাঁচের বল। তোর কোনো মানে এরা বড় কি বলছেন না কথা? এই বোঝা, এই কথাটা দোতলায় চলে গেছে, আর দোতলায় সেই বাড়ির মালিক বিছানায় শোয়া। কথাটা চলে গেছে শহরের মানুষ যদিও আধুনিক হইতে পারে, আসলে বলো। এই লোক অবাক হয়ে গেছে, কি এমন একটা কথা কেটা কয়, শহরের মানুষ আধুনিক হইতে পারে কিন্তু আসলেই গাছ বলো। এই শুই না দোতলার মালিক নিচতলায় চলে আসে, আইসে দেখে যে বাক্সার পাশে, ওই সুন্দর বাক্সার পাশে দুইটা ছেলে দাঁড়ানো, আইসেই কলার ধরছে, তোরা কারা, এটার মধ্যে ঢুকলি কেমনে তুই? তোরা করতে নাইছিস, দুইজনের কই যায় তার বাণী নেই, কাকা ভুল হয়ে গেছে, আল্লাহ কিরে খোদার কিরে আর ঢুকবো না, চাইবে না। মাপ টাপ চাইতেছে, জোরে সে অন্তর মরে যাবে, বুঝাবার জন্য কই মাপ চাই, বুঝেন না, হাকিকত বুঝেন না। ধরা কাছে রাগ করছে, দাবর দিতেছে, ভয় পেয়েছে, কাকা ভুল হয়ে গেছে, আর ঢুকবো নয়, খোলা পাইছি তাই ঢুকে গেছে। আপনার বিল্ডিংটা দেখে বড় ভালো লাগছিল বাজার, এর লেগে আমরা ঢুকছিলাম। কথা ঠিক আছে, আর কোনদিন ঢুকবি না। কিন্তু তোকে দুইজনের মধ্যে এই কথা কেটা কইল রে? কোন কথা? এই যে শহরের মানুষ আধুনিক হইতে পারে কিন্তু গাছ বলো, শহরের মানুষ আধুনিক কিন্তু বলো, এই কথা কইলি কে? কাকা ভুল হয়ে গেছে, আর কোন না, মাফ করে দেন। কোনো মাপ নাই, কি লয়ে গেছে সেইটা কর, কাকা আল্লাহর কিরে করছে, আর কোন সাইডে দেন, আমরা চললেই যে মার জীবন আমাকে দেখবেন না। বলতে হবে কেন বললি, নিশ্চয়ই কোনো কারণ আছে, কথা কেন? এ বেটা খালি খালি তো এই কথা তুই বলো না, নিশ্চয়ই কোনো না কোনো কারণে বলছো। কাকা কাকু বলবো যদি আপনি আমাকে মারেন, নির্ভয় বল, মারবো না, ছেড়ে দিন। কি জন্য বলছো কথাটা? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি জন্য বলছো? যা আপনি যদি আমাকে কিছু না করেন তাই বলতে পারি, আমি বলছিলাম কথাটা, বল, ভয় নাই, নির্ভয় বল। কেন বলছো? ওই ছেলে মালিক রে ডাক দিয়া কয়, কাকা কথাটা আমার বেরেনে আসছিল তাই বলে বলাইছি। কি চিন্তা করে কথাটা বলছিলি? বলছি এই জন্য কাকা, শহরে তো জীবন আসি নাই, ফার্স্ট আজকেই প্রথম আসলাম। সব বিল্ডিং দেখা ভালো লাগতেছে, কিন্তু বেশি ভালো লাগলো আপনার বিল্ডিংটা দেখা। আতঙ্ক ভিতরে এই তামান্না ধরে রাখতে পারলাম না, বাহিরে এত সুন্দর না জানি ভিতরে এত কত সুন্দর, ভিতরের তামান্না ধরে রাখতে পারি নাই, ফাঁকা পাইছি, ঢুইকা গেছি, ঢুইকা তো আরো অবাক হইয়া গেলাম। রে কাকা ভিতরে ঢুইকা তো অবাক হইয়া গেলাম, এত দামি একটা বাক্সা, তার মধ্যে একটা পিতলের পেয়ালা, আর তার মধ্যে আমনে রাখছেন দুইটা একটা কাছের বল। এটা কি কোনো বুদ্ধিমানের কাম হইল? মালিকের চোখ গেছে গরম হইয়া, কস কি এটা কাছের বল, তোর কি কইল? এটা কাছের বল, তাই কি মালিক একটা বোঝার বিষয়, আপনারা রাগ হইেন না। কেবল আপনি নিজে পছন্দ করে মাগুরার থেকে একটা জামার সিট কিনে আনছেন, সিটের দাম 1200 টাকা, বোঝেন না কথা? এক গজের দাম 1200 আনছেন, আইনে একজন আরেকজনকে দেখাইছেন, হে কাপড় ধরে টাকা 50 টাকা গজ দিছে, বোঝেন নাই? তখন আপনার মধ্যে কি অনেক ভালো লাগে? কথা বোঝেন, ভালো লাগে, রাগ হয় না? তখন আপনি অনেক কি করবেন, মুরগের মাংস কয় কি, তুই কাপড় ছিল 1200 টাকা গজ, কি করবেন? প্রায় সবাই ঘরই কথা। উনি বলতেছে তুই এটা কাছের বোতল, কাছের বল কইলি বেলা, বলো থাক প্রায় কান সিরিয়ালাই, তুই এটা সেন, এটা কি চিনি মানে? ওগুলো তো আমার কথা সবসময় তাই জোরাইছে ভাই, শব্দ করে আসা ভালো না, বুঝেন নাই? তাহলে আমাদের কাছে তো এগুলা সবসময় থাকে। এত টাকা খরচ করে এই বাক্সটাই বানানোর দরকার কি?
ভিতরে পেয়ালা ডাইবা দেওয়ার দরকার কি? তার মধ্যে কাঁচের বোতল দেওয়ার দরকার কি? তখন কয় রে মোহাম্মদ তুই বলো কি, আমার পুরা বিল্ডিংটা বানানো হইছে ওই কালোটার কারণে, ওই কালো ছোট ওইটার কারণে, তুই যেটারে কাছের বল কও ওইটার কারণে পুরা বিল্ডিংটা বানানো, ওইটার সম্মানেই আমার বাক্সটা বানানো। তুই যে এইটারে পিতলের বদনা কইছো, পিতলের পেয়ালা কইছো, ওইটা পিতলের পেয়ালা না, ওইটা স্বর্ণের পেয়ালা। কয় তাহলে তো ওই সামনে আরো বলো, বোঝেন না কথা? আমি তো ভাবছি পিতলের বাটি, পিতলের পেয়ালা, এখন আপনি কোন স্বর্ণের পেয়ালা, তাহলে তো আরো গেছে। এত দামি স্বর্ণের পেয়ালার মধ্যে কাছের বল, তুই বারবার কাছের বল কাউকা, খুব রাগ হয়েছে। তাই এটা কাছের বল না, তাই কি আমার দ্বারা থায় আপনি জানেন? এইটা তোর দ্বারা থায় কি ক? এ আহম্মদ তুই জানো এটা কি? এটা 7 রাজার ধন কালো মানিক। তুই এটা কাছের বল কর কি? এটা কি এত কি দাম? আমার বিল্ডিংটারে যদি 1000 বারো বিক্রি করি রে বাবা, এই একটা কালো মানিকের দাম হবে না। যে যা বোঝে বোঝে না। রতনে মানিক সেনে শুয়োরে সেনে কসু কথা কেন? রতনে মানিক সেনে শুয়োরে কি সেনে কসু কসু। এ দাদা ও যা সেনে ও তো তাই কয়। এখন আপনার মানিক টানিক এগুলা সব সময় আমাকে পকেটে থাকে। যখন ওরা ধরে মারতে যাবে, চড়াইতে যাবে, বিশ্বাস করেন না আমি মিথ্যা কথা কই মিয়া? এখনো পকেট হাতাইলে দিয়ে এটা হওয়া যাবে। সত্যি যদি কইতে না কইতে পকেটে ঢুকাইছে, আর ভাগ্যক্রমে পকেটের এক কোনায় পড়ে রয়েছে একটা, বোঝে না বাইর কই রাই কয়। বিশ্বাস করেন না? এখনো আমার হাতে আছে, হাতে দিছে পরে রতনে মানিক ছেলে শুয়ারে সেনে কসু, যে মানিক ছেলে মানিক তো শোনেই হাতে নিয়ে এই মালিকের চোখ অবাক আসছে। যে বাবা তুই এটা কই ভাইলি, এটা কই ফেলি আসছে কি হলে তো কেনাও যায়, আর আমি পাইছি বিলের মধ্যে নিয়ে কত হালাইছি আমি একটার লেগে বাচ্চা বানাইছি। বোঝেন নাই কথা? ব্যাংকে সরকার ভালাইয়া দেয়, ওই লোক ওই জিনিসটা নিয়ে বলারে দাবর দেওয়া তো দূরের কথা, ধারে নিয়ে বসে। ও বাজান এইটা তুই কই পাইলি? কয়টা আছে তোর কাছে? সত্যি কইরা আমারে বল। যেই কথা হেই কাম। ছেলেটারে হাসি মাসি বোঝেন তো আপ্যায়ন করা শুরু করছে। বাবা বোঝে না যে যেই ধান্দায় থাকে, বাবা যে যেই জিনিস চেনে তাড়াতাড়ি করে আদর আপ্যায়ন করা শুরু করছে। স্যামরাটা পাইছে ভয় আল্লাহ, এতক্ষণ ধরে মারতে যায় আদর করে কি মেরিয়া ভয় আসে না? ভয় এখন দীর্ঘক্ষণ পর দেখে বারবার শুধু ওরে অনুনয় বিনয় করে। কয়টা আছে? কই পাইছো বাদাম? তোর বাড়ি কই, কোন দেশে? জলদি কইরা কহ। কিছুক্ষণ পরে ছেলেটা খেয়াল করে না রে এ তো আমার ইয়ার কিনা সত্যি খুব আদর করতেছে। এখন ছেলের মাথায় একটু গুরুত্ব আসছে। ছেলেটা ডাক দিয়ে বলে বাবা আপনি জানো কি বললেন এইটার নাম? ওরে বাবা এইটা রাজা বাদশারা ছাড়া পায় না। আমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমি একটা পাইছি, আর এইটার সম্মানে আমি এই রাজার পালাখানা বানাইছি রে বাবা। ওইটার নাম হইল 7 রাজার ধন কালো মানিক। এটার কত দাম? আমার এই বিল্ডিং 1000ও বিক্রি করলে এটার দাম হবে না। এত দাম? হক আমি আমাদের রাতে যেটা দিছি ওইটা কই একই জিনিস কা। কইয়া পোলাটা কপালে হাত দিয়ে আর জায়গায় বেহুশ হয়ে গেছে। আসেন এটা আসার কথা হইল? কপালে থাপ্পড় দিয়া বেহুশ হয়ে গেছে। পানি টানি দেওয়ার পর দীর্ঘক্ষণ পরে হুশ হইছে। কিরে বাবা বেহুশ হয়ে গেলি কা? আরে চাচা বললেন না কি সর্বনাশ করছি? আপনি বলতেছেন এইটা সেই মানিক এত দাম? আরে চাচা সর্বনাশ করে ফেলাইছি রে কাকা। এক কলস পাইছিলাম রে কাকা, বাকি মাইরা উড়াইয়া ফেলাইছি। এখন ইমাম গাজ্জালি কয় ও দুনিয়ার মানুষ, এই ছেলে এখন যতই আফসোস করুক বাবা ওই কালো মানিক গুলায় আর কোনদিন পাইবে না। ভাইবে এ কলিজার টুকরা পাগলামি করিও না। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক ওয়াল হাসর। এ বান্দারে বড় দামি জিনিস দিছে এই যে হায়াত। এই যে হাসো হাঁটো, বউ নিয়ে কথা কও, পোলাপান নিয়ে আনন্দ করো, এই সব কিছুর ভিতরে হায়াত। পাগলামি করিস না বান্দা বান্দিরে। এই হায়াত যদি একবার ঘুরাইয়া যায় বান্দা বান্দিরা আর জীবনে কোনো দিন ফিরিয়া পাবি না।
মরার পরে কবরে যাইয়া কবর থাপড়াবি আর গাল্লাবি, আর আল্লাহ কি ভুলটা নাই করলাম। আল্লাহ কয় বান্দা বান্দি হায়াতের বড় দাম কিন্তু সীমিত। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পাগলামি করিয়া সময় নষ্ট করিও না। কারণ দুনিয়ায় আমি দুনিয়ার পিছনেই শুধু সময় নষ্ট করার জন্য পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছি জানো? আল্লাহ পাক কয় কোন মানুষের কথা না, আল্লাহ নিজেই কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। আল্লাহ কয় এ তোদেরকে আমি বড় শখ করে লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়াটা একটা লোভের জায়গা। কথা কন দুনিয়া কিসের জায়গা? লোভ। দুনিয়া কিসের জায়গা? লোভের জায়গা। লোভ না খালি লোভ, যে দিক তাকাবেন ওই দিকেই লোভ। লোভ না? আপনার বাড়ি টিনের ঘর, টিন দিয়া ঘর বানাইছেন গরিব মানুষ, চালান ভ্যান। বাড়ির পাশেই আপনার আরেকজন সমবয়সী একই স্কুলে লেখাপড়া করেছেন, সে 3 তলা বিল্ডিং বানাইছে খুব কারুকার্য দিয়া। আপনার চোখটা যখন বিল্ডিং এর উপরে পইড়া যায়, আপনার মনের মধ্যেও কয় আরে আমি 3 তলা না পারি অন্তত 1 তলা কবে বানাবো। কথা কয় না? লোভ। একজন ব্যাংকের থেকে টাকা আনছে, 1000 টাকার একটা বান্ডিল গনতে আছে। আপনি দূরেতে দেখতে আছেন একজন 1000 টাকার বান্ডিল গলতে আছে, মনে মনে আপনি কইতেছেন ওই বান্ডিলটা আমার পকেট হইলি ভালো হইতো। কথা কয় না? লোভ। যেদিক টাকা বাবা লোভ। ঘরে সুন্দরী বউ রইছে, ঘরে বউ থাকতেও রাস্তা দিয়ে হাইটা যায়, অন্য একজন মেয়ে লোকের চেহারা দেখে ওরে আল্লাহ এই জিনিস আমার বিয়ের আগে কইয়াছিল। কথা কয় না? যেদিক তাকাবা ওইদিকেই লোভ। আল্লাহ কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। বান্দা বান্দিরা লোভময় দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি। আল্লাহর জিগাইলাম ও মাওলা তুমি না কইলা ইল্লা লিয়াবুদুন, ও আল্লাহ তুমি না আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলা, কিন্তু লোভময় দুনিয়ায় তুমি কেন পাঠাইছো? আল্লাহ পাক নিজে উত্তর দেয় কেন লোভময় দুনিয়ায় পাঠাইছি জানো? লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ নিজেই কয় পরীক্ষা করার জন্য পাঠাইছি বান্দারে। আমি আল্লাহ পাকের দেওয়া এই হায়াত দামি জিনিস, ডায়মন্ডের চেয়ে দামি। এই লোভময় দুনিয়ায় আমার দেওয়া হায়াত নিয়া কোন বান্দা এই লোভময় দুনিয়া নিয়ে পইরা থাকে? আর কোন বান্দা দুনিয়া লোভময় দুনিয়া পাইয়া দুনিয়া লাঠি দিয়া আমি মাওলা রে নিয়ে পইরা থাকে? এইটা পরীক্ষার লেগে পাঠাইছি। কাজেই দুনিয়া স্থায়ী। কতক্ষণ স্থায়ী না ভাই, কেউ থাকতে পারবে না। শোনা, দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। আবার আল্লাহ পাক কোরআনের সংক্ষেপ, আল্লাহ পাকের কোরআনের সংক্ষেপ কথা, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, সময় নাই। দুনিয়া ছাড়ো আখিরাত, কথা কয় না? দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। আল্লাহ পাক আবার নিজেই বুঝায় দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, কারণ দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় যদি তোমার ভক্ত আর পাগল হইতেই হয়, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের লাগা পাগল হও। আল্লাহ নিজেই বুঝায় দুনিয়া ধইরা লাভ নাই, ধর আখিরাত। যে আখিরাত দুনিয়ার চাইতে উত্তম, এবং আখিরাতের শুরু আছে আর কোনদিন শেষ না। কত দয়ার আল্লাহ! আল্লাহ আমনের আমি আবার মন খারাপ করিনি, এর লেগে আল্লাহ আবার বুঝায়। সুবহানাল্লাহ। এমন দয়ার আল্লাহরে থুইয়া কই গরু ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার নবী তোমাদেরকে বলছে দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, তোমরা আবার মন খারাপ করনি। কি একটা নবী পাইছি আমাদের খালি দুনিয়া ছাড়তে কয়। আল্লাহ কয় না রে, আমার নবী একা কয় না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। ও বান্দারে, আমার নবী শুধু তোমাদেরকে বলছে তা না, তোমার নবীর আগে যত নবীরা দুনিয়ায় আসছে, যত নবীর উপরে সহিফা কিতাব নাযিল করা হয়েছে, সমস্ত কিতাবের শেষ ফিনিশিং একটা ডায়লগ ছিল, বান্দা বান্দি দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। এরপরও আল্লাহর নাম ধইরাও কয় সুহুফি ইব্রাহিম ও মূসা।
ইব্রাহিম, মূসা, তাদের উপরে যেই সহিফা আমি কিতাব নাজিল করছি, ওই কিতাবের সার সংক্ষেপ কথা ছিল কি, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। কথা কও, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। আল্লাহ বলকায় ওয়াল্লাহ হাসর, মনে আছে না? খাইয়ে লাইছে, মনে আছে? মনে আছে? ওয়াল্লাহ হাসরি, আমি সময়ের কসম খাইলাম। কি লাইগা? সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, জাহান্নামের একদম গোড়ায় কিনারায় রয়েছে, পর্বে পর্বে ভাব। আল্লাহ পাক কয় ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণে গুণান্বিত মানুষ যারা, এরা বাদে সবাই এই বিপদের মধ্যে আছে। কারা এমন 4 গুণ? নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যেই বান্দা বান্দীরা ওই বিপদ থেকে বাইচা আছে, তাদের একটা গুণ হইল যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে। কার উপর? কার উপর? বলেন বলেন, কার উপর ঈমান আনছে? ঈমান কি? ঈমান কি ভাই? ব্যাখ্যা দিতে গেলে তো বহু সময় বেড়ায়, 12টা বাজার বাপ। ও ভাই, সংক্ষেপ কথা কই, লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষেপ ঈমান। আমার হায়াতের মালিক কে? বলেন বলেন, হায়াতের মালিক কে? মওয়াতের মালিক, রিজকের মালিক, দৌলতের মালিক, অসুস্থ হইলে সুস্থ করার মালিক কে? এ সব কিছুর মালিক আল্লাহ। আমার রব কে? হ্যাঁ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারাই বিপদে নাই। 1 নম্বর যারা আমার উপর ঈমান আনে। ঈমান কি? যেই বান্দা নিজের লালন কর্তা পালন কর্তা রব আমি আল্লাহকে মানে। ওই যে সূরার মধ্যে আল্লাহ পাক জানাইয়া দেয়, বাবা আমি ভাও কথা কওয়ার সময় আমার দ্বারে নাই, কথা কয় না। আলতু ফালতু কথা কয়ে সময় নষ্ট করার সময় নাই। ও আল্লাহু আকবার। আল্লাহ পাকের কলিজার টুকরা বান্দা বান্দি মাগুরার মুসলমান বাবারে, কিভাবে কি দিয়া কি কম আমি নিজেই দিশা পাই না। কেমনে যে আপনার করে বুঝামু, ভাও দুইটা ধরতে আসি বাবা। সময় কম, কে কখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আল্লাহ পাকের উপরে ঈমান আনার কথা মানে হইল যেই বান্দা বান্দি নিজের রব হিসাবে আল্লাহরে মাইনা নেয়। আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলে নিশ্চয়ই যেই বান্দারা মুখ দিয়া বলবে আমার রব কে, আল্লাহ নিজেই কয় ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যেই বান্দারা বলবে মুখ দিয়া কি রব্বুনাল্লাহ, আমার রব কে। এরপরে কয় সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, আমার রব বইলা মাইনা নিয়া আমার রাস্তায় মজবুত থাকবে, মানে স্থায়ী থাকবে, নড়বে চড়বে না। আমি আল্লাহরে রব বইলা মাইনা নিয়া আল্লাহর রাস্তায় মজবুত থাকবে। আল্লাহ পাক যেই বান্দা মুখ দিয়া আমারে রব্বুনাল্লাহ বইলা মাইনা নেবে, সুম্মাস্তাকামু, এরপরে আমার রাস্তায় মজবুত থাকবে। আল্লাহ বলে পুরস্কার কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কয় তুই দুনিয়ায় যতদিন থাকবি আমারে রব বইলা মাইনা নিয়া আমার রাস্তায় মজবুত থাকবি, দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোরে হেফাজতের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় তোরে হেফাজত করার জন্য আমার কোটি কোটি ফেরেশতা নাযিল করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া তো থাকার জায়গা না, যে কোন মুহূর্তে ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ কয় আমার হুকুম পাই আজরাইল যদি তোর সামনে আইসা যায় বান্দা বান্দিরা পাগলের মতো হইয়া যাবে বান্দা বান্দি। তবে যেই বান্দা আমার রব বইলা মাইনা নিয়া আমার রাস্তায় মজবুত থাকবা, তার সামনে যদি আজরাইল আসে আল্লাহ নিজেই বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ কয় ও বান্দারা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। শুধু ভয় নাই চিন্তা নাই তাই না, আল্লাহ ভাইঙ্গেও কয় যখন তুমি আমার রাস্তায় মজবুত থাকবা আমার রব বইলা মাইনা নিবা। এই আয়াতের পরেই আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই বান্দা আমারে আল্লাহ বইলা মাইনা নিয়া আমার রাস্তায় মজবুত থাকে ওই বান্দারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জমিনে তোমরা আমার বন্ধু হইয়া যাবা। যেই বান্দা দুনিয়ায় আমার বন্ধু, ওয়াফিল আখিরা, সব কোরআনের কথা বলতেছি, কথা কয় না, কথা কয় না। ওই হুজুররা আছে রে বাবা, একটা ভুল কথা কইলে লাত্তি দিয়া ফেলাই দেবে, অনুমতি দিয়ে দিলাম। ও বাজান, আল্লাহ পাকের এত দরদের কথা কোরআনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে, এরপরেও যদি না বুঝা কপালটারে ঠিক না করিয়া কবরে যাও, তোমার আমার মতো কপাল ভোলা এই সারে জাহানে আর কেউ হইতে পারে না। জায়গায় জায়গায় আল্লাহ কত সুন্দর বাকি বাকি কি সুন্দর করে বুঝায়, এর চাইতে আর কেমনে বুঝাইবে রে বাবা। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমারে আল্লাহ বইলা মাইনা নিয়া আমার রাস্তায় যারা মজবুত থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্ধু। আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়, আল্লাহ নিজে কয় অফিল আখিরা, কিয়ামতের ভয়ানক দিনেও ওই ব্যক্তি আমার বন্ধু হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপর আল্লাহ কয় যেই বান্দা দুনিয়া এবং আখিরাত দুই জগতেই আমার বন্ধু হবে, আল্লাহ নিজেই কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমি আমার বন্ধুদের জন্য এমন একটা বালাখানা বানায়া রাখছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ কয় ওই বালাখানার মধ্যে যখন একবার ঢুকাইয়া দেব, বান্দারে যখন যা মুখ দিয়াও বলা লাগবে না, তোর নফসে যখন যা চাইবে, আল্লাহ কয় আমি সাথে সাথে বন্ধুরা তোদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কে দেবে, কে দেবে, কে দেবে? এখন ওই কথায় আসি। হ্যাঁ, তোরে হেফাজত করার জন্য ফেরেশতা পাঠানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরপরে আল্লাহ কয় আমার আজরাইল আসবেই তোর কাছে চাওয়ার না চা, তুই রাজি থাকো আর না থাকো, বিশ্বাস করো আর না করো, মউত তোর হওয়াই লাগবে। হে বান্দারে ওই সময় তো তুই পেরেশানি হয়ে যাবে। আল্লাহ কয় লা তাখাফু ওয়া লা তাহজানু, তোর ভয় নাই, তোর চিন্তা নাই, কারণ তুই আমার রব বইলা মাইনা নিয়া আমার রাস্তায় মজবুত ছিলি। কি হবে ভয় নাই কেন? আল্লাহ যখন ডাক দিয়া কবে ফেরেশতারে, যেই বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে আমার রব বইলা মাইনা আমার রাস্তায় চলছে, এই বান্দার জন্য আমি যেই বন্ধু বালাখানা, যেই জান্নাতটা বানায় রাখছি, আমার ওই বন্ধুরে ওই জান্নাত না দেখায়া খবরদার ও ফেরেশতারা আমার বান্দার জান কবজ করবা না। কাজেই সংক্ষেপ কথা, আল্লাহর রাস্তায় মজবুত থাকতে হবে না, হবে না? জোরে বলেন, জোরে বলেন, বলেন, জোরে বলেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি, 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 রাজি। হাত নামান। এখন আপনাদের বুঝামু কেমনে যে আল্লাহর রাস্তায় মজবুত থাকবেন কেমনে? সংক্ষেপ উলামায়ে কেরাম বলেন 5টা কাম, 5টা স্বভাব, 5টা গুণ কোন মানুষের ভিতরে যদি আইসা যায়, ওই লোক আল্লাহর রাস্তায় মজবুত হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই সূরা আসরে নাম্বার 2 গুণ বর্ণনা করে আল্লাহ পাক কয় ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান আনলি, 2 নম্বর নেক আমলের দ্বারা আমার রাস্তায় মজবুত থাকবা। নেক আমল কেমনে বুঝাইতাম সংক্ষেপে বলি বাবা। যেই মানুষের ভিতরে মাত্র 5টা গুণ আসবে, জোরে গান কয়রা? এই 5টা গুণ যেই মানুষের ভিতরে আইসা যাবে, এই লোক দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় থাকা হবে। এই 5 গুণে গুণান্বিত মানুষ যখন থাকবে, ও বাদান, সে যদি মারা যায়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলে আমার উম্মতেরা এই 5 গুণ নিয়ে তুমি মরতে দেরি, আল্লাহ তাআলা কুদরতি কোলে উঠাইয়া জান্নাত দিতে দেরি করবে না। কি 5 গুণ? নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ কয় আমার নবী আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা আনছে, কেমনে বুঝাইতাম? সংক্ষেপ কথা, ফরজ আর ওয়াজিব। কথা কেনা, কথা কেনা, কথা কেনা। ফরজ আর
বলেন বলেন ফরজ আর এক নম্বর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ কয় আমার নবী তোমাদের জন্য আমার পক্ষ থেকে যা আনছে এক কথায় ফরজ ওয়াজিব খবরদার কোনোদিন ছাড়িও না। নাম্বার 2 ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী আমার পক্ষ থেকে তোমাদেরকে যে বিষয় নিষেধ করছে সংক্ষেপ কথায় হারাম, এই হারামের কাছেও যাবা না। ফরজ ওয়াজিব ছাড়বা না, হারামের কাছেও যাবা না। বুঝুন না বুঝুন না বুঝুন না আল্লাহর রাস্তায় 5 গুণ। নাম্বার 1 ফরজ ওয়াজিব ছাড়বো না, 2 নাম্বার হারামের কাছে যাবো। ও ভাই ও ব্যাখ্যা করার টাইম আমার দ্বারা না, হলে হজর হয়ে যাইব। এ বাবা নাম্বার 3 ইত্তেবায়ে সুন্নাতে রাসূলুল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় নিজের জীবনটারে চালানো। যেই বান্দা বান্দি সুন্নাত তরিকায় নিজের চালাইবে, যেই ব্যক্তি সুন্নাত তরিকায় নিজের জীবনটা চালাইবে, নিজের 3.5 হাত বডি চালাইবে, সংসার চালাইবে, বাড়ি চালাইবে, সব চালাইবে রে বাজার। এ বাবারে আসতেছি নাম্বার 4 আল্লাহর নবী বলে আকসিরু বিযিকরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ 4 নম্বর আল্লাহর নবী বলে ও আমার উম্মত বেশি বেশি এই যে দামি একখান জবান, শিয়াল রেও এমন কুত্তারে আমি ওই জবানটা দেই নাই। জিহ্বা দাঁত ঠিকই আছে, জিহ্বাও আছে, কিন্তু কুত্তার মুখের মধ্যে জবান নাই, মনের ভাব প্রকাশ করার মতো ক্ষমতা নাই। আমি মাওলায় তোরে জিহ্বা দিয়ে দিলাম। কেমন জিহ্বা দিলাম? যে কোনো মনের কথা অনায়াসে মুখ দিয়া বলতে পারো। জবানের জিহ্বা, কথা বলা জিহ্বার দাম যে কত বেশি। আহা বুঝতে চাও? একটা বোবার দ্বারে যাইয়া কথা কয় না রে। এ নাফরমানেরা হামনা করে কই না আমারে কই আমি নাফরমান। হেরে আমরা কত বড় নাফরমান, যার কারণে মাওলা কোরআনের মধ্যে বলতে বাধ্য হইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের মতো বেঈমান হয় না রে। আমি মাওলা তোদেরকে এত দয়া করে কত লক্ষ কোটি কোটি নিয়ামত তোরে আমি না চাইতেই দান করলাম। ওরে না ফরমানেরা আমার নিয়ামত পাইয়া আমার সঙ্গে কেমনে নাফরমানি করো? এ কত নিয়ামত আল্লাহ তোমরা আমারে দিল না চাইতেই। আদমিয়া দাদাইবা জম মুসলমান কর দেই, আদমিয়া দাদাইবা জম মুসলমান কর দেই। হায় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসাব কর দেই। ও শত্রুদীপুরের মুসলমান বাবারে, তোমারে আমারে মাওলা না চাইতে কত নিয়ামত দান করলো। তুমি কি দেখো না ভাই, কত মানুষ জন্মের থেকে চোখ নিয়ে আসতে পারে না। বাবারে অনেক মানুষের পা নাই, পা ছাড়া দুনিয়ায় আসছে। অনেকের মাথায় বুদ্ধি নাই, একখান তার সিরার কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, কথা কয় না কথা কয় না। এ আসে না আসে না। আপনার আমার চাইতো চেহারা নায়কের মতো হাই ফাই চেহারা, গার বডি স্বাস্থ্য শরীর হটাবাটি। শত্রুদীপুরের ভিতর দিয়ে এমন মানুষ হারে না, কথা কান না কা। এ বাবা হাতে শুধু একটা জিনিস নাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় ওই যে জ্ঞানের তারটা তার দিই নাই, এই জন্য দেখতে তোরছে সুন্দর, কিন্তু জ্ঞান নামক তারটা আমি তার মাথায় দিই নাই, এই জন্য সে আর মানুষ হয় না। রাস্তা দিয়ে হাঁটে ল্যাংটা হইয়া মানুষের বদলে নাম হইয়া গেছে পাগল। কথা কন কথা কন। এ বাবা আমি কত সুন্দর দেখতেছি, চলতে আছি, কত মানুষ চোখ নিয়ে আসে নাই। আপনার কি মনে হয় আল্লাহ আপনার অন্ধ বানাইতে পারতো না? কথা কন না পারতো। এই জন্য এই আল্লাহ পাক মাঝে মাঝে কিছু অন্ধ বানায়। কি লিগা বানায়? আমনের এরা আমার বুঝাবার লিগা। এ বান্দারে তোরে অন্ধ বানাইতে পারতাম, ওইটারে যেমন অন্ধ বানাইছি। আল্লাহ 2-1টা বানায় উপমা। এ স্যাম্পল কিন্তু বেশি হয় না, মালের চেয়ে স্যাম্পল বেশি হয়। কথা কয় না। সাইলের আরতদার কথায় কথায় কোন দিক জায়গা দেরি হচ্ছে, আপনারা রাগ আছেন না। সাইলের আরতদার যারা জামা কাপড়ের মানে বড় বড় ফ্যাশনের
এই কাপড় চোপড়ের দোকান, এই যে এইগুলারে ওই যে ঝুলাই রাখে, ওর দোকানে খালি ওই কয়টাই মাল না আরো আছে? ঝুলাই রাখে কোন কয়টা? শ্যাম্পু। এই শ্যাম্পুলের একটা ধরবা, এইটার মধ্যে কোন কালার নেবা গোডাউনের থেকে আনবো। তার মানে অসংখ্য জিনিস যেইটা ওইটাই হইলো আসল, স্যাম্পল হইলো কাম। ও ভাই, কোটি কোটি মানুষ আসতেছে চোখ নিয়া, দুই একটা চোখ নাই, ওইটা স্যাম্পল তোমার আমার বুঝাবার জন্য। আল্লাহ বুঝায় তোরেও অন্ধ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। কিন্তু ওরে আমি অন্ধ বানাইছি। জন্ম থেকে লুলা সবাই হয় না, দুই একটা হয়, মাঝে মাঝে কথা কয় না। আদমিয়া দাদাইবা জম মুসলমান কর দাই। নেমো খারাপ, আল্লাহর কত নিয়ামত নিয়া আল্লাহ আমার সাথেই বেঈমানি করো বান্দাবান্দি রে। এই জন্য আল্লাহর নবী বলেন নাম্বার 4, এই যে কথা বলার মধ্যে একটা জিহ্বা দিলাম, আল্লাহর নবী বলে আকসিরু যিকরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে 4 নম্বরে বেশি বেশি জিকির করবা। নাম্বার 5, আল্লাহর রাস্তায় যদি মজবুত থাকতে চাও, নবী হাদিসের মধ্যে বলে জাহান্নামীদের সঙ্গে চলবা না, জাহান্নামীদের সঙ্গে উঠা বসা করবা না। 5 নম্বর বয়ান শেষ, সাহাবীরা চলে গেছে, এক সাহাবী বসে গেছে। আল্লাহ নবী সাইয়া দেয় এক সাহাবী বসা। এই রাগ হচ্ছেন নাকি? কিরে সাহাবী তুমি যাও না কেন? হুজুর ফেজ বাইতে গেছে। ফেজ বাচ্চা মানে নবীর দ্বারে এদিকে কি হুজুর আপনার 4টা কথা বুঝছি, একটা বুঝি নাই। কি বুঝছো কি বোঝো নাই? ও আল্লাহর নবী, 1 নম্বর বুঝছি মা আতাকুমুর রাসূলু ফাখুজ। 1 নম্বর জীবনে ফরজ ওয়াজিব ছাড়বো না। 2 নম্বর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, জান গেল হারামের কাছেও যাব না। 3 নম্বর আপনার সুন্নাত তরিকা ছাড়া চলবো না। 4 নম্বর আমার এই জবান দিয়া মাওলার নামের জিকির করব। কিন্তু হুজুর 5 নম্বর তো বুঝি নাই, জাহান্নামীর সঙ্গে চলবা না। এখন কেডা জাহান্নামী আর কেডা জান্নাতি এ বুঝবো কেমনে? কথা কয় না। সাহাবীর ব্রেনে ফেস লেগে গেছে, আরে বাবা ওই আমলে মানুষ জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই টেনশন নিয়ে ঘুরতো। আর এখন বর্তমান দুনিয়ার মানুষ ঘুরে আমি কেমনে বড় লোক, কথা কয় না, কথা কয় না। এই ফেকেরেই খালি আড়ে কেমনে বড় লোক, কেমনে সুন্দর মাইয়া বিয়া করুন, কথা কয় খালি এই ফেকেরেই ঘরে। এখন এমন একটা যুবক পাওয়া যাইবে না যেই যুবক কোন ইমামের কাছে যাইয়া বলবে হুজুর আমার নফসটারে জান্নাতি বানানো যায় কেমনে, একটু কইয়া দেয় না। এরকম বলার মতো যুবক এখন আর পাওয়া যায় না। আগের আমলের মানুষ জাহান্নামের থেকে নিজের বাঁচাবার জন্য আল্লাহর ওলিদের পাশে পাশে বছরের পর বছর ঘুরছে, শুধু নিজের নামটা জাহান্নামের থেকে কাটানোর লাইগা। কি জামানা এখন। এ সাহাবী কয় নবী 5 নম্বর জাহান্নামীর সঙ্গে চলবো না। কিন্তু কেডা জাহান্নামী বুঝবো কেমনে? আল্লাহর নবী বলে এরে সাহাবী, জাহান্নামী তো ওই ব্যক্তি, এইভাবেই বুঝবা যার সঙ্গে চললে ফেরলে আল্লাহর কথা তোমার মন থেকে হারাইয়া যায়, যার সাথে চললে ফেরলে ইবাদত বন্দেগীর মধ্যে অসুবিধা হইয়া যায়, যার সঙ্গে চললে ফেরলে না চাইতেও গুনাহ করতে হয়। কথা কেনা, কথা কেনা, কথা কেনা, এ ঠিক না, ঠিক না, ঠিক না। এ বাবা, এই জন্য বলা হয় সোহবত, সোহবত, সোহবত বুঝেন তো, সংস্পর্শ। ওই যে বড় বড় জ্ঞানীরা বলছে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খালি খালি কয় নাই বাবা 5 জন বিড়ি খায়, তুমি ওই 5 জন বিড়ি খাওয়ার দ্বারে বসলা, বিড়ি টাহা দিয়া খাওয়া লাগবে না, মাগ না তোমার নাক দিয়া বিড়ি যাবে, কথা কয় না। 5 জন গাঁজা করিল তো চলবা 1 দিন 2 দিন 3 দিন, তুমি কোনোদিন গাঁজা খাও নাই, কিন্তু মানুষ তোমারে বলবে এইটা একটা গাঁজা খাও। কি লেগে কইব 60 জনে গাঁজা খায় পাশে বয়ে রয়েছে, 1 দিন 2 দিন 3 দিন তুমি পরিচিত হবা গাঁজা করি হিসাবে, কথা কও। কাজে যার সাথে তুমি চলবা তোমার ভঙ্গিমা ওইটা হবে। আল্লাহর নবী কয় যার সাথে বেশি চলাফেরা করার কারণে দিল থেকে আল্লাহর কথা বাইর হইয়া যায়, যার সাথে চললে ইবাদত বন্দেগীর মধ্যে অসুবিধা হয়,
সাহাবী কয় হুজুর তাহলে জান্নাতি বুঝবো কেমনে, যাদের সাথে আমি চলবো। আল্লাহর নবী বলে যারে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়া যায়। হাদিস কিন্তু বানাই না কথা না, নবী কয় যারে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়া যায়, যার সাথে চলার কারণে অটোমেটিক ইবাদত আইসা যায়। কথা কয় না? এ ভাই, পাঁচজন মানুষের সাথে তুমি চলছো, একই সঙ্গে সফর করো, একই সঙ্গে সফর করার কারণে চারজনে নামাজে দাঁড়াইলো, তুমি জোহর পড়লা না, আসলে চারজন নামাজ পড়লো, তুমি পড়লা না, মাগরিবে যাইয়া একটু হইলো তোমার মধ্যে খারাপ লাগবে, কয়টা ওয়াক্ত ওরা পড়লো আমি পড়লাম না, কেমন দেখা যায়, শেষমেশ দেখা যাবে লজ্জায় পইরা হইলো ইশারের নামাজ পইরা লাবা। বুঝে না এইজন্য আল্লাহ এটা নবী বলছে, তা না আল্লাহও কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারে আমি আল্লাহর ভয় তোর মধ্যে ঢুকা। কে? আল্লাহ। তোমার ভয় কেমনে করে, কেমনে তোমার ভয়ের ভিতরে ঢুকামু? আল্লাহ বুদ্ধি দেয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিন, আমার বান্দা যারা আছে তাদের সঙ্গে ওঠা বসা করো, চলাফেরা করো। এ বান্দা, যেই বান্দার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, মুত্তাকি আমলদার ফরেজগার বান্দার সঙ্গে চলতে ফিরতে তার ভিতরে আমি আল্লাহর ভয়টা আস্তে আস্তে তোমার মধ্যে এসে যাবে। পারবো না ইনশাআল্লাহ। কয়টা ফরজ ওয়াজিব ছাড়বো না, হারামের কাছে যাব না। এতদিন যারা আমরা হারামের সাথে ছিলাম, কেউ সুদ খাইছি, কেউ ঘুষ খাই, কথা কয় না, ঘুষ কথা কয়, কেউ ঘুষ খাইছি, কেউ সুদ খাইছি, হ্যাঁ, কেউ অন্য সেমিলি করে দিয়ে চোখ মারছি না, শীষ মারছি, চোখ মারছি, কথা কয় না, কথা কয় না। এই যে হারাম, মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কওয়ার লোক তো নাই, সত্যজিৎপুরে এমন মানুষ মানে নাই, মিথ্যা কথা কয় নাই। এ বাবারে, সৎ করায় চারজন সত্যবাদী ভাই দুষ্কার কথা কয়, মিথ্যার বন্যায় ভাইসা যাইতে আছে দুনিয়া। আল্লাহর নবী কয় একজন মুসলমান চুরি চোরটামি সব করা সম্ভব, কিন্তু কোন মুসলমানের দ্বারা মিথ্যা কথা কওয়া সম্ভব না। কারণ মিথ্যা বললে ঈমান ধ্বংস হইয়া যায়, ঈমানটা নষ্ট হইয়া যায়। এই জন্য এই হারাম করব না, গীবাত করা হারাম, এই হারাম করব না ইনশাআল্লাহ। এই গীবাত তো হানার গীবাত নাই রে ভাই, ঘি ভাত হয়ে গেছে, কথা কয় না। ঘি দিয়ে ভাত খেতে মজা লাগে না, কথা কন না ভাই। এই ঘি ভাত বোঝেন নাকি? এই যে দোকান থেকে 1200 টাকা দামের ঘি গরম ভাতে দিয়া খাইতে ওরে মজা। এখন গীবাত ঘি ভাত হয়ে গেছে, যত গীবাত করে খালি মজার মজা, কথা কয় না। আর গীবাত না করতে বললে শুনতেও মজা লাগে, কথা কয়। এই গীবাত খবরদার করবা না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কপাল পুড়িয়ে যাবে। এ ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হুজুরের নামে গীবাত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপন ভাই নামে মানুষের দ্বারা আজেবাজে কো, নামাজ পড়ো বোন নামে বদনাম আজেবাজে কইয়া বেড়াও, নামাজ পড়ো স্বামীর নামে বদনাম কইয়া বেড়াও। এ মা, তোমার নামাজে কোনো লাভ নাই, কারণ হইল তুমি বোকা। নিজের ধান ক্ষেতের ফসল আরেকজনকে দিয়ে দাও, তার মানে আমল যা করলা গীবাতের কারণে তোমার গীবাতকারীর আমল নামায় আমল চইলা যায়। কবল পুরা বলদা গাছ বলো, কথা কর। হারাম গীবাত করা যাবে না ইনশাআল্লাহ। সুন্নাত তরিকায় চলবো, সব সময় নিজের সুন্নাতের সাথে রাখবো, খাওয়ার সময় সুন্নাত। পারবো না ভাই, রাগ আছে না। সুন্নাত নাই, আজকে সুন্নাত নাই, কথা কয় না। সুন্নাত নাই রে ভাই, মেলা রাইতে হয়ে গেল নি আবার। বাবা, সুন্নাত নাই। এই ছোট্ট এই আল্লাহ, সুন্নাত এখন নাই, উইঠাই গেছে প্রায় বিলুপ্তি হওয়ার পথে, কথা কয় না। এখন মানুষ আধুনিকতার নাম দিয়া যেই পরিমাণ সুন্নাত জবাই করে, দেখেন ভাই, তত অশান্তিও দুনিয়ার জমিনে বেশি আসে। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, এই সত্যজিৎপুরের মধ্যে যদি কোন একজন মানুষ আমারে দেখাইতে পারেন, যে শাস্তি দিবেন আমি মাথা বাইতে নিব। এমন একটা ফ্যামিলি আপনি আমারে দেখান, যেই ফ্যামিলির ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা শ্বশুর শাশুড়ি বউ পোলাপান নিয়া টোটাল ফ্যামিলিটা সুন্নাত তরিকা আল্লাহর ফজলে চলে,
তাদের ঘরে অশান্তির বড় শান্তি আছে। এমন একটা ফ্যামিলি যদি আমারে দেখান, আমি আর জীবনে ওয়াজ করতে আমু না, কিন্তু আমি আপনাদের হাজার হাজার এমন ফ্যামিলি দেখাইতে পারবো, এমন বহু ফ্যামিলি দেখাইতে পারবো। টাকার অভাব নাই, বউর চেহারা নায়িকার মতো ফাটাফাটি, পোলাপান সব রসের গোল্লার মতো এক একটা, ঘরের মধ্যে সুন্নাতের বালাই নাই। 5 তলা বিল্ডিং থাকতে পারে, মাগার ঘরে কোনো শান্তি নাই। আল্লাহর কসম, ঘরে শান্তি নাই। কারণ এ বাবা, শান্তি পাওয়ার একটা মাপকাঠি হইল আল্লাহর নবীর সুন্নাত। যেই ঘরে যত সুন্নাত বেশি, ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি। ও বাবা, তুমি মনে করো আমি 1 কোটি টাকার মালিক হইলেই সুন্দর সুখী না। সুখ ওই পেয়ারা গাছে হয় আর সিজা খাইবা, ও না সুখ দেওয়ার মালিককে বলেন বলেন। আর এই সুখ আসবে সুন্নাতের দ্বারা। মানুষ সুখ মনে করে টাকার মাধ্যমে, না রে ভাই, যেই ব্যক্তির টাকা যত বেশি, ওই বেড়া আছে তত বিপদে, কথা কয় না। আমি কত দেখছি, আপনারা বিশ্বাস করেন কিনা আল্লাহ জানে, দেশে দেশে ঘুরি, অনেক ব্যানালারা রাস্তায় দেখতেই থামাই বলে, হুজুর 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 আসসালামু আলাইকুম। আমি তো চিনি না, আমার চিনি। হুজুর কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। হুজুর অমুক জায়গায় আপনার ওয়াশরুম সালাম। ও তাই ভাই, আপনি ভালো আছেন? জিজ্ঞাসা করার সাথে সাথে এটা বেশকি মারি, হুজুর আলহামদুলিল্লাহ। এমন বেশকি মারে বাড়ি বলে 3 কোটি টাকা ধুয়েছে, কথা কান না করে ভাই। এ গরিব মানুষ ভ্যানওয়ালা ভেক্সি মারে আলহামদুলিল্লাহ, এমন ভাবে হুজুর অনেক ভালো আছি। আজ পর্যন্ত একটা ধনীর মুখ দিয়ে আমি এমন কথা জীবনও শুনি নাই। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর মাহফিল করতে যায়, কত ধনী মানুষ তার ঘরে নিয়ে আমার ঘরে রাখে, মুসাফা করে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? হুজুর কথিত হয় ভালো আছি, আসলে ভালো নয়, জামিলার মধ্যে আছে। হাসে কে হাসে কে, বুঝতে আছেন না? কথার সাথেই এই কথাটা তাই, বলতে তো হয় ভালো আছি, আসলে ভালো নয়। কে ভাই? কই না হুজুর, ঝামেলা। ঝামেলা কি জানেন? ভালো করে পরে শুনি, হয় বউ নিয়ে দালা, কথা কয় না। এ হয় বউ নিয়ে দালা, নাই মাইয়া নিয়ে দালা, নাই পোলা নিয়ে দালা, নাই নিজেরে নিয়ে দালা। এমন একজন কলেরার অসুখ হয়েছে, ওষুধ খাইতে খাইতে মরে, কথা কয় না। টাকায় সুখ না, সুখ দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? আধুনিক স্বামীর টাহা হইলে বউর মাপ বাড়ি সেতে, কথা কয় না। স্বামী যখন টাহা হয়, বউর মাত বাড়ি সেটতে যায়। টাহা হয়ে গেছে মেলাগুলো, বউ ফেসবুক চালায়, অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে, বউ ফেসবুক ঠেলে। এই ফেসবুক ঠেলে, স্বামী আছে চিন্তায়, চেহারা একটু ভালো, ওই যে টাহা আছে, বিয়ে করছে সুন্দর, চালায় ফেসবুক ঠেলে। স্বামী আছে ভয়তে, কোন সময় আমার তুই কার লোক ভাইকে জাল লাগবে, এই টেনশনে সারাদিন ঘুরে। অথবা পোলাপান থেকে হয়েছে সব কটা বেয়াদবের বাসা, কথা হলেন একটাও, কথা কয় না। যাদের টাকা বেশি, অশান্তি বেশি। টাকা হইলেই অশান্তি হবে তা না। ও ভাই, শান্তি যদি পাইতে হয়, আল্লাহর নবীর সুন্নাত দিয়া ঘরটাকে সাজাও। আমরা পারবো না ইনশাআল্লাহ। খানা খাবো, দস্তরখানা বিছায় খাবো ইনশাআল্লাহ। রাজি রাজি রাজি? হ্যাঁ ইনশাআল্লাহ। নাম্বার 2, খানা খাওয়ার পরে 2-1টা সুন্নাতের তালকিন আপনাদেরকে দিয়ে যাই, আমল কইরেন, শান্তি পাইবেন। এ মিয়া, এই সুন্নাত যেই দিন থেকে ঘরে জবাই হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে আল্লাহর বালা একটার পর একটা আসা শুরু হয়েছে। আজ থেকে 30-35 বছর আগে এই মুরব্বীরা সাক্ষী। এখন যেই আধুনিক ফাটাফাটি নায়কের মতো রোগের নাম, ও মুরব্বীর আমার বাপ দাদারা জীবন হলে নাই, কথা কন না কা। এই আজ থেকে 30 বছর আগে ডায়াবেটিস শুনছেন কোন? এই মুরব্বীরা মুরব্বী কন না কে? ডায়াবেটিস শুনছেন 30 বছর আগে? এ ডায়াবেটিস ছিল না, পাইলস ছিল না, ওই যে আরো কি কি কয়, এ ছিল না। আর এইগুলা এমন এমন জায়গায় হয় যেইখানে সুন্নাতের আমলের সম্পর্ক। কিসের কিসের কিসের? সুন্নাত আমলের সম্পর্ক। গ্যাসের জ্বালায় বাঁচে না, পেট ফাইটতে যায় না। কে? ওই খাওয়ার সময় কলেরার খাওয়া খায়, আধুনিক করতে যায় অর্ধেক ভাত থুইয়া দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে কয়, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলে, হেরে আমার উম্মত, খানা যখন খাইবা, ওই পেলে খানা খাওয়ার পর নিজের হাত দিয়ে খানা, বোঝে না কি দিয়ে খাবা, কি দিয়ে বলেন বলেন, এই হাত দিয়ে খাবা, হাত, এই হাত দিয়া খানা খাইবা। খানা খাওয়ার পরে পুরা প্লেটটারে সুন্দর মতো কাঁচায়া খাবা। খবরদার, নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী কয়,
খানা খাওয়ার পরে প্লেটের কোনো কোনায় যদি যাত্রা পরিমাণ একটু ঝোল টোল থাইকা যায়, নবী কয় পুরা খানার বরকত ওই ঝোলের মধ্যে থাকলো। ওই অবস্থায় হাত ধুইয়া ফেলাইলে পুরা খানার বরকত থেকে তুমি মাহরুম হইয়া যাইতে পারো। নষ্ট করা যাবে না। আর হাত দিয়া খাবা, হাত দিয়া খাইলে ফায়দা কি? নবীর সুন্নাত কইলাম, এবার বিজ্ঞানীদের কথা কই। চিকিৎসা বিজ্ঞানীরা বলে নবী হাত দিয়া কেন খাইতে গেছে? আধুনিক চামচ আইছে, চামচ কথা কয় না, বোঝে না। স্টাইল করতে করতে সুন্নাতরে কেমনে জবাই করছে। চা খাইতেছে, চায়ের কাপের তলে এতটুকু না থইলে আধুনিকতা হয় না। কথা কয় না, এই নয় স্বভাব। চা খাইছে একটু না থইলে ভদ্রতা থাকে না। কপাল পোড়া, কথা কন, কি পোড়া কি পোড়া। আব্দুল্লাহ বিন হুযাইফা রোম সম্রাটের বাদশাহ, তৎকালীন আমলে তামাম পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাজত্ব করত যে রোম সম্রাট, সেই সম্রাটের রাজকীয় দরবারে দস্তরখানায় চা দেশে খাইতে, খাওয়ার পরে থুইছে। কিছুক্ষণ পরে হুযাইফা তাকায় দেয় চার কাপের তলায় একটু চিনি বেঁধে রয়েছে। রাষ্ট্রীয় বাদশার দস্তরখানায় খানা, বাদশার একই দস্তরখানায় খানা খাইতেছে, এমন সময় কাপটা উঠাইয়া হুযাইফা আল্লাহর নবী হুযাইফা এমনি কইরা বোঝে না, মানে চিনি টুকরে কাহাইয়া খাইছে। আশপাশে যে সাহাবীরা ছিল কেন দিয়ে গুতা, ইস আরে আল্লাহ কি এতেছিস তুই, বাদশার টেবিলে বসা, এই কাজ করিস তুই, তোর খয়রাতি বলবে, মুসলমানদের ইজ্জত নষ্ট হবে। হুযাইফা সাইডটাকে যাই, কি বললি তুই? আরে তুমি বুঝতেছো না, পরিবেশ বুঝে চলতে হয়। তুমি বাদশার টেবিলে আসো, একটু আধুনিকতা রাখো, এ কি এতেছো চিনি একটু গুটাই খাতে। আলা হুযাইফা কি করছ? এই তুই সাইরানার বাদশার জন্য আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত আমি হুযাইফা জান গেল ছাড়তে পারি না। সুন্নাত ছাড়ে নাই, এই জন্য শান্তি ছিল। আধুনিক করতে করতে শেষ হয়ে যাইতেছে, পেটে কলেরা হুজুর বাঁচি না। বাঁচবি কেমনে বেটা? তুই যে চামচ দিয়ে খাও যে, এই তো কলেরা তোর নিয়ে আহে, কথা কয় না কা। আল্লাহর নবী বলে যখন যা খাইবা এই আঙ্গুল ডুবায়া আঙ্গুল দিয়া খাইবা। ফায়দা কি? সুন্নাতের মধ্যে দুনিয়াবি ফায়দাও আছে। কথা কথা আসতেছে তাই কইছি, আগস্ট না বয়ান কিন্তু আমার শেষ। আর কথা হলো কি, আল্লাহর নবী বলে এই হাত আঙ্গুল দিয়া খাবা। কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই মানুষের আঙ্গুলের নখের মধ্যে একটা মারাত্মক বিষ, বিষাক্ত ক্রিয়া আছে। এই বিষ যদি খানার মধ্যে যায়, ওই খানার মধ্যে নখের বিষ যাওয়ার কারণে ওই বিষটা পেটের মধ্যে যখন খানা যায়, ওই খানাটা ওই বিষে পচাইয়া গলাইয়া পেটে হজম করতে সহযোগিতা কইরা দেয়। চিকিৎসা বিজ্ঞানীরা কয়, আরে বিজ্ঞানীর কথা বাদ দিলাম, আপনারাই প্রমাণ। এই আপনারা বলেন 2 পেয়ালা গোস্ত আমার কাছে আনছেন, 2 বাটি গোস্ত, একটা বাটির থেকে আমি চামচ দিয়ে, চামচ বোঝেন না, চামচ দিয়ে নাড়ায় নাড়ায় একটা খাইলাম আর থুইয়া দিলাম। আরেকটা পিরিচ গোস্তের পেয়ালার মধ্যে হাত ডুবাই দিয়া নাড়াইলাম, নাড়াইয়া খাইয়া দুইটাই ধুইলাম। বলেন তো আগে বসবে কোনটা? কত কেন, কত কেন? হ্যাঁ, কেন আগে বসবে কেন? ওই যে আঙ্গুলের মধ্যে বিষাক্ত ক্রিয়া। নবী বলে খানা খাইবা আঙ্গুল দিয়া খাবা, খানা খাওয়ার পরে প্লেট চাইটা খাবা। নাম্বার আরেকটা খানা খাওয়ার সুন্নাত কি? নবী হাদিসের মধ্যে বলে আঙ্গুল চাইটা চাইটা খাবা। আঙ্গুল না চাইটা খবরদার হাত ধুবা না। ওরে ভাই, আঙ্গুল চাটার কত গুরুত্ব নবী হাদিসের মধ্যে দিয়েছেন, মিশকাতের মধ্যে আছে। হুজুরের দ্বারা জিগার, আল্লাহর নবী বলে হাদিসে আঙ্গুল চাটার কত গুরুত্ব। নবী বলে নিজের আঙ্গুল যদি চাটতে মনে না চায়, আরেকজন রে দিয়া চাটায়ও, তবে আঙ্গুল না চাইটা হাত ধুইও না। কথা কয় না রে। প্লেট চাইটা খাওয়াটা হইছে ছোট লোকি, আঙ্গুল চাইটা খাওয়াটা হইছে ছোট লোকি। এই যত ভাগ করতে যায় ততই কলেরা আসে। কথা কন। আরে ভাই, বিপদে পড়ছিলাম একবার, আমার বয়ান শেষ, রাগ হইছে। ঢাকা একবার মাহফিল করতে নামছি, গাবতলি নামছি, এক হোটেলে ঢুকছি, বুঝছে? হোটেলে ঢুকলে জম্মের খিদা লাগছে, বুঝলেন নাই? সকালে উঠছি, ঢাকা নামছি, ফেরা বিকালে খিদা লাগছে না, নামছি নেমে এক হোটেলে ঢুকছি, ঢুইকা খানা খাইতেছি।